ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা হয়তোবা অনেকে অনেক স্টেজে আছেন। কেউ চ্যানেল ক্রিয়েট করেন না, আবার কেউ হচ্ছে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে অনেক ভালো লেভেলে গেছেন। এখানে আশরাফ ভাই আছে, কয়েকজন আছে যারা ভিডিও লেভেলে মারাত্মক লেভেলে ভিডিও এডিট করতেছে। এগুলোর আউটপুট আপনাদের গ্রুপে দেওয়া হয় নাই। গ্রুপে দিলে হয়তোবা দেখতে পারবেন। অনেকে আছেন স্ক্রিপ্টে আটকায় আছেন, অনেকে ভিডিও মানে যেহেতু পুরোনো ব্যাচ, নতুন ব্যাচ সবাই একসাথে আপনাদের গেদার করা হইছে এর জন্য যেন আপনারা একজন আরেকজনের কাছ থেকে হেল্প নিতে পারেন। এর জন্য কম্বাইন করা হইছে। বাট এর মানে এটাই না যারা পিছায় আছেন, যারা নতুন জয়েন করছেন তাদেরকে আলাদাভাবে আমার রোড ম্যাপে নিয়ে যাব না, এরকম কোনো কিছু না। আপনারা আপনাদের রোড ম্যাপে স্টেপ বাই স্টেপ যাবেন। যেহেতু মাঝখান থেকে আমাদের খুবই ম্যান্ডেটরি যে একটা টপিক নিয়ে ভিডিও বানানো, ইপস্টেন ফাইলস, এটার জন্যই মূলত এই একটু হ্যাসেল হচ্ছে আমাদের যে হুট করে একটা ভিডিওতে যাওয়া। এটা এই ভিডিওটা শেষ হলে আমরা আবার আগের রোড ম্যাপে যাব, এবং পুরনো যারা আছেন তারাও আমাদের সাথে ভিডিও এডিটিং থেকে শুরু করবেন। বাট একটা জিনিস যেটা সবাই ফিল করতে পারতেছেন না, আমি আপনাদের কোন জায়গা থেকে আমি আপনাদের হাজার হাজার ডিস্ট্রাকশন থেকে দূর করে আনছি, আমি আপনাদের লাখ লাখ মানুষ থেকে আলাদা করে ফেলছি, এমন একটা জায়গায় আনছি যে জায়গাটায় আসতে হয়তোবা আপনার 6 মাস টাইম লাগতো, হয়তোবা আপনার 10-15 হাজার টাকা খরচ করা লাগতো। কিভাবে আমি একটু এক্সপ্লেন করি, কিভাবে করছি আমি। ইউএসএ অটোমেশন এমন একটা জিনিস, ইউএসএ অটোমেশন ইন ইট সেলফ এমন একটা জিনিস, কোর্স ইন ইট সেলফ এমন একটা জিনিস। বাংলাদেশে অনেক মানুষ কোর্স করাইতেছে, অনেক মানুষ অটোমেশন নিয়ে কাজ করতেছে, অনেক ভাবে কাজ করতেছে। আমি কিভাবে আপনাদের টাকা বাঁচাইছি এটা আগে আপনাদের দেখাই। যে কোনো ইউএসএ অটোমেশনের কোর্সে আপনি এখন এনরোল করবেন, মোর দেন আপনার 2,000 টাকা বেশি লাগবে। ফার্স্ট অফ অল তারা আপনাকে গ্রুপে নিবে, কোর্সে নিবে, নেওয়ার পর আপনাদের অমুক ফ্লো কিনেন, জেমিনি কিনেন, VO3 কিনেন আমার কাছ থেকে, এআই এর সাবস্ক্রিপশন কিনেন, ভয়েস ওভারের সাবস্ক্রিপশন কিনেন, এইটা কিনেন, ওইটা কিনেন। এত কিছু কেনার পর আপনাদের 5-6 হাজার টাকা খরচ করানোর পরে আপনাকে কি বলবে? এখন আপনাকে জাস্ট ক্যাপকাটের দুই দিনে এডিট শিখাবে, এডিট শিখায় দিয়া কোর্স শেষ। এরপরে তার পিছনে সারা মাস গুতাবেন, একটা মেসেজের রেসপন্স পর্যন্ত পাবেন না। আমি যখন খাইতে বসি রাত্রে 12টা-1টা বাজে, আমি যখন এক হাতে আমার ভাত মানে ভাতের থালায় যখন আমার হাত থাকে, আরেক হাতে আমার ফোন থাকে, তখনও স্টিল নাও আমি আপনাদের সাথে মেসেজ করি, আপনাদের কলের রেসপন্স করি, আপনাদের সাথে টেক্সট করি। এই পরিমাণ ডেডিকেশন আমার আছে। এখন অনেকের মনে হইতে পারে যারা স্ক্রিপ্ট পর্যন্ত গেছেন, স্ক্রিপ্টের ব্রেকডাউন বুঝছেন, আমাদের টপিক সিলেকশন বুঝছেন, ওইটাতে পরে আসতেছি কি কি পাইছি আমরা, না পাইছি কি, ওটা আবার রিপিট করব। আপনারা এই জিনিসটা বুঝতেছেন না। ইউএসএ অটোমেশনের হাজার হাজার কোর্স আছে, অনেক জিনিস আছে। তারা আপনাদের এআই শর্টস ক্রিয়েট করা শিখাবে, VO3 দিয়ে ভিডিও বানানো শিখাবে, সাবস্ক্রিপশন সেল করবে, বলবে যে অমুক স্টোরি বানান, নিউজ চ্যানেল খুলেন। এআই এআই হচ্ছে ধরেন এআই একটা অ্যাভাতার ইউজ করলো, নিউজ চ্যানেলে বসায় দেন, এআই ভয়েস ওভার ইউজ করেন, আপনার কাজ শেষ, ইউএসএ অটোমেশনের কাজ শেষ। এরপরে কি করতেছে? আপনাদের কাছে পেইড সাবস্ক্রিপশন সেল করতেছে। যে জিনিসগুলো আমার কাছে নাই বা আমি কখনো বলি নাই আপনাদের প্রয়োজন হবে, ওগুলো কোনো কিছুর দরকার নাই। এবার আসেন টপিক সিলেকশনে। ইউটিউবে লক্ষ লক্ষ ক্যাটাগরির ভিডিও আছে, চ্যানেল আছে যারা হচ্ছে ইউএস অটোমেশন নিয়ে কাজ করতেছে। আমি চাইলে আপনাদের ধরেন হচ্ছে বোরিং স্টোরি টাইপ চ্যানেল নিয়ে কাজ শুরু করতে পারতাম। আমি চাইলে কার্টুন স্টোরি টাইপ কাজ শুরু করতে পারতাম। আমি চাইলে VO3 সাবস্ক্রিপশন সেল করে আপনাদের সেটা নিয়ে ভিডিও মেক করানো শিখাইতে পারতাম। আমি চাইলে আপনাদের গেমিং চ্যানেলের ভিডিও মেক করাইতে পারতাম। আমি চাইলে আপনাদের হচ্ছে এই যে ক্যাট ভিডিও মেক করা শিখাইতে পারতাম। ইউটিউবে ১০-১৫টা ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজড হয়ে যায়, ভাইরাল হয়ে যায়। যেসব হাইপলা চ্যানেল, হাইপলা কনটেন্ট, হাইপলা ক্যাটাগরির ভিডিও আছে, আমি আপনাদের ৫-১০টা চ্যানেল দেখাইতাম। ভাই দেখেন এই যে ১৫টা ভিডিও দিয়ে চ্যানেল ১,০০,০০০ পার হয়ে গেছে। ভাই দেখেন এই যে ১৩টা ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজড হয়ে গেছে। বাট ওইটার পিছনের যে ব্রড একটা স্টোরি আছে, শুধুমাত্র ডিসেম্বরে যে ১২ মিলিয়ন এআই ইউটিউব চ্যানেল টার্মিনেট হইছে, সেটার ব্রড পিকচারটা আপনাকে দেখাবে না। শুধুমাত্র ডিসেম্বরে $500 বিলিয়ন মতো পেমেন্ট আটকায় দিছে, ওইটা আপনাদের দেখাবে না। এআই ফুটেজ ইউজ করলে, এআই ভিডিওর উপর ডিপেন্ড করলে আপনার চ্যানেল কেন উইরা যাবে, কিভাবে উইরা যাবে, ওইটা আপনাদের বলবে না। বলবে ভাই আমার কাছ থেকে এআই সাবস্ক্রিপশন নেন, তারপর আপনি এটা করেন, আপনি শাইন করতে পারবেন। আপনার চ্যানেলে 0 ভিউজ প্রবলেম, আইপির সমস্যা আপনাকে কেউ বলবে না। আমি বলছি আইপি কি, আইপি প্রবলেম কি, কেন হয়, ভিউজ এর প্রবলেম কেন হয়, এটা ব্রেকডাউন করছি আপনাদের। এরপরে আপনাদের ইউটিউবে লাখ লাখ ক্যাটাগরি, লাখ লাখ ভিডিও থেকে টান দিয়ে আমি নিজে টাইম দিয়ে নিজে বের করে আমার ইউনিক ক্যাটাগরি টপিক বের করছি যেটাতে আমরা কাজ করব। সেখান থেকে আপনাদের বাছাই, আপনি যদি নিজে ইউএসএ অটোমেশন নিয়ে কাজ করতে চাইতেন, আপনি হচ্ছে ইউটিউবে যাইতেন, নরমালি সার্চ করতেন হাউ টু ক্রিয়েট ইউএসএ চ্যানেল। আপনি পাইতেন কি? ইউএস এর নিউজ টাইপ ভিডিও, ইউএস এর সাইকোলজিক্যাল ভিডিও, ইউএস এর তারপর হচ্ছে ইউএস এর হেলথ ক্যাটাগরির ভিডিও। যেসব চ্যানেলের 80% চ্যানেল বিগত ডিসেম্বরে আপনার রিমুভ হয়ে গেছে। এই জিনিসগুলো আপনাকে কেউ বলবে না। কারণ আপনাকে তারা দেখাইতে পারতেছে ইউটিউবে এগুলা ভিউ আসতেছে, ইউটিউবে লাখ লাখ ডলার ইনকাম করতেছে। কিন্তু ওইটার পিছনের অ্যাকচুয়াল ট্রুথ জিনিসটা আপনাদের সামনে তুলে ধরবে না। আমি কি করছি?
আমি আপনাদের শুরুতেই একটা পয়েন্টে নিয়ে আসি। সেই পয়েন্ট কি? যে আমাদের টপিক হচ্ছে ডকুমেন্টারি, গ্লোবাল পলিটিক্স এবং মিস্ট্রি ভিডিও, কেস স্টাডি ভিডিও। সেক্ষেত্রে আমরা কোনো এআই ফুটেজ ইউজ করব না, এআই কোনো ইমোজি ইউজ করব না, কিচ্ছু ইউজ করব না। আপনাদের এই টপিকে এতগুলা মানুষকে একটা পয়েন্টে নিয়ে আসছি আমি নিজে। একটা কাস্টমাইজ করে, একটা রোড ম্যাপ সাজায়, একটা স্ট্র্যাটেজি সাজায় আমি নিয়ে আসছি। আমার এই কোর্সের প্রাইস ছিল ৳১৫০০ মাত্র যারা পেইড ব্যাচে আসছেন। এখানের ১০০ জনের মধ্যে ৮০ জন মানুষই ফ্রিতে কাজ শিখতেছেন। বাকি ২০ জন হয়তোবা টাকা দিয়ে শিখতেছেন। বিকজ আমি স্পন্সরে ইনভেস্ট করতেছি। ওইখান থেকে আমার হচ্ছে টাকা আনতে হবে। এর জন্য আমি পেইড ব্যাচে আনছি। এমন না যে আমার টাকার দরকার আহামরি। বা আপনাদের কাছ থেকে ২,০০০, ৫,০০০, ১০,০০০ টাকা নিছি এরকম কোনো কিছু না। আপনি যদি আমি স্ক্রিন শেয়ার করি, আজকে একটু শুনেন, মনোযোগ দিয়ে কথা শুনেন। আপনারা কতটুকু কি পাইছেন আমার কাছ থেকে এবং সেটার বেনিফিটস কতটুকু হবে। আপনারা এখনো ভিজুয়ালাইজ করতে পারেন নাই। আমরা কতটুকু আগাইছি, কি পরিমাণ আগাইছি, কি বিষয়ে কাজ করতেছি। আমি জাস্ট নরমালি ধরেন সার্চ করলাম ইরান ইস্যু নিয়ে। হ্যাঁ? এটা নরমালি সার্চ করলাম। আসেন ৩০০ ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে ভাই তো? যাইতেছে দেখা যায় ঢুকেন। না, মনে হয় নেটের সমস্যা। আমি আপনি তাইলে ধরেন আবার বাইরে ঢুকি। আমাদের টপিক হচ্ছে গ্লোবাল পলিটিক্স, কেস স্টাডি, মিস্ট্রি ভিডিও, ডকুমেন্টারি ভিডিও এগুলা। এগুলাকে কি আপনি অ্যাজ ইউজুয়াল কনটেন্ট ভাবতাছেন? কখনোই না। বাংলাদেশে কয়জন ক্রিয়েটর আছে ভয়েস অফ ঢাকার মতো? বাংলাদেশে কয়জন ক্রিয়েটর আছে ওই যে ইয়াসিন না কি নাম ওই ছেলের মতো? হাতে গোনা ২-৩ টা ক্রিয়েটর আছে যারা গ্লোবাল লেভেলের গ্লোবাল পলিটিক্যাল বা গ্লোবাল টপিকের উপর ভিডিও মেক করে এবং কোয়ালিটিফুল ভিডিও মেক করে এবং ৪-৫ টা কনটেন্ট ক্রিয়েটর আছে। ইন্ডিয়াতে ইন্ডিয়াতে ধ্রুবরাতে কয়জন আছে? ইন্ডিয়াতে ধ্রুবরাতে মাত্র ১ জন আছে। উনার মতো আরো ৪-৫ জন আছে যারা হয়তোবা এই ধ্রুবরাতের লেভেলে যাইতে পারে নাই। বাংলাদেশে এরকম কনটেন্ট ক্রিয়েটর কয়জন আছে? হাতে গোনা ৪-৫ জন আছে। এর মধ্যে ভয়েস অফ ঢাকা ২-৩ জন আছে হাইপলা যারা টপ ক্যাটেগরিতে আছে। এর বাইরে আহামরি চ্যানেল এরকম নাই। যারা কষ্ট করে স্ক্রিপ্ট করে, কষ্ট করে স্ক্রিপ্ট লিখে, রিসার্চ করে, সময় দিয়ে একটা ভালো স্ক্রিপ্ট বের করে, ইনফরমেশন ব্রেক করে। আমি শুধু আমার স্ক্রিপ্টের মধ্যে মোর দ্যান ৩০ থেকে ৪০ টা পয়েন্ট রাখছি একটা বেস্ট স্ক্রিপ্ট বের করার জন্য। আমি যদি এই কাজগুলো সহজ না করতাম, আজকে আপনার নিউজ চ্যানেল আজকে আপনার নিউজ পোর্টাল ঘাঁটতে হইতো। আজকে আপনার ChatGPT দিয়ে ওই যে গতানুগতিক স্ক্রিপ্ট মেক করতে হইতো। আজকে আপনার মানুষের ভিডিওর কপি করতে হইতো। অনেক কিছুই করতে হইতো। অনেক দিক থেকে আপনারা কাজ বেঁচে গেছে আমাদের। বাট আমাদের কোয়ালিটি ঠিক থাকতেছে ওগুলার পরেও। কিন্তু এরকম ইউটিউবার এরকম টপিক নিয়ে কাজ করে এরকম ইউটিউবার কয়জন আছে? খুবই কম আছে। আপনি যান বোরিং স্টোরিতে, আপনি যান ক্যাট ভিডিওসে, আপনি যান ওই যে VO3 এর ভিডিওতে। লাখ, লাখ ইউটিউবার আছে যাদের ডিসেম্বর থেকে গত ৩-৪ মাসে মানুষ কপি পেস্ট করতে স্প্যাম কনটেন্টের এমন একটা সময় আসছে যে এখন কারোরই ভিউজ আসে না। সবার 0 ভিউজ প্রবলেম। সবাই এই দিয়ে ভিডিও মেক করতেছে। এই জিনিসগুলা থেকে আপনাদের সবকিছু থেকে সরায় আইনা আমি একটা জায়গায় একটা পয়েন্টে আপনাদের আনছি। সেই পয়েন্টের মধ্যেও আমি একটু ক্যানভাতে যাই। সেই পয়েন্টের মধ্যেও আমার যে রোড ম্যাপ বা আমাদের যে কোর্সের স্ট্রাকচার আপনি দেখেন কতগুলা জিনিস আমরা পার করে আসছি। একটু দেখাই। বেশি টাইম যায় নাই। অনেকে মনে করতে পারেন যে ভাই কি শিখতেছি, কি করছি? আজকে আমি আপনাদের বুঝাই যে কি শিখছেন বা কি করতেছেন আমাদের রোড ম্যাপ কি এবং সেটা বাকিদের ক্ষেত্রে কতটা ডিফারেন্স। ইভেন আমি আপনাদের বলছি কোর্সের শুরুতেই ভাই এটা একটা আমাদের কোনো এআই ফুটেজ থাকবে না, কোনো কিছু থাকবে না। আমরা এডিটিং এর দিকে ফোকাস দিব। আমরা কষ্ট করে স্ক্রিপ্ট বের করব, রিসার্চ করব। যেমন স্ক্রিপ্ট আমাদের স্ট্রাকচার ওয়াইজ স্ক্রিপ্ট মেক করলেও আপনি ভালো স্ক্রিপ্ট মেক করতে পারবেন। বাট আমি সেখানে থেমে থাকি না। আমি বলছি আমাদের যখন ভিডিওর দিকে যাব, যেটা আমাদের ইপস্টেন ফাইলসের টপিক হোক, ভয়েস অফ ঢাকার মতো যে ভিডিওগুলো টপিকগুলো আমরা অলরেডি সিলেক্ট করে রাখছি, এগুলো শেষ হইলে একটা স্ক্রিপ্ট কিভাবে অথেন্টিক ওয়েতে ভালো অথেন্টিক ইনফরমেশন রেফারেন্স রেখে ২০-৩০ টা পয়েন্ট মেইনটেইন করে তারপরে শুধুমাত্র একটা স্ক্রিপ্ট কিভাবে রিসার্চ করে বের করব, এইটার উপরে আপনাদের আরো ব্রড কিছু ডিসকাশন হবে। এমন না যে এটা শেষ। আপনাদের ডিভাইস সেটআপ নিয়ে দেখানো হয়েছে, চ্যানেল সেটআপ শেষ হয়েছে, প্রম্পট মাস্টারি বলতে স্ক্রিপ্টের বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। এরপরে ভিডিও এডিটিং এখনো অনেক কিছু শেখার বাকি আছে আপনাদের। অ্যালাইট মোশনের সাধারণ 3D ইনডেক্স, জেড ইনডেক্স, ক্যামেরা ইনডেক্সের কাজই এখনো আপনারা ধরতে পারেন নাই। এরপরে আপনাদেরকে নিয়ে আসছে একটা হুকের মধ্যে যে একটা ভিডিওর হুক কিভাবে স্ট্রাকচার করব। দিক বিদিক অনেকভাবে ছুটা যায়। একটা ভিডিও আমি শিখাই দিলাম আপনাকে কোর্সে আইনা যে ভাই আসেন কোর্স করছেন, এই নেন এআই, এখান থেকে এআই ভয়েস ওভার ইউজ করবেন, এখান থেকে ফুটেজ কালেক্ট করবেন, ভিডিও শেষ। না, আমি আপনাকে শিখাইছি টাইম ফ্রেম কি, আমি আপনাকে শিখাইতেছি ম্যাপিং কি, আমি আপনাকে শিখাইতেছি ক্যারেক্টার ফ্লো কি, সাউন্ড ডিজাইন কি, ইফেক্ট কি, 20 সেকেন্ডের একটা হুক কিভাবে ক্রিয়েট করতে হয়। আমি আপনাকে বাকি ভিডিওর ক্ষেত্রে স্ট্রাকচার করা শিখাবো, কিভাবে সিনেম্যাটিক ফিল রাখবেন,
টেক্সট কোথায় ইউজ করবেন, হ্যাঁ? ফিল্টার কি ইউজ করবেন, ভিডিওর ভাইব কি থাকবে, কি ডকুমেন্ট হাইলাইট করতে হবে, ওভারলে কিভাবে ইউজ করবেন। এরপরে আসেন আমাদের হচ্ছে মেইন যেই গোল একটা আমাদের ফার্স্ট ভিডিও আপলোড করার সাথে সাথেই যেন ভিডিওটা ভাইরাল হয়। তার জন্য আমাদের টিম ওয়াইজ সার্চ ভিউজ এর কাজ করবে। ১ম দিন থেকে আমরা ভিডিওতে ভিউজ পাবো। আপনি যদি ইউএসএ অটোমেশন এর দিকে তাকান, আপনি যদি কোর্সের দিকে তাকান, দিক বেদিক অনেকভাবে অনেক কিছুতে ছোটার অপশন আছে। বাট আমি আপনাদের সব প্রত্যেকটা মানুষকে একটা জায়গায় আনছি, একটা টিমে আনছি। আমি আপনাদের স্বপ্ন দেখাইছি। আমি আপনাদের এইটাও প্রমিস করছি। ১.৫ মাস কাজ করলে আমাদের ১২ থেকে ১৫ টা ভিডিও দিয়ে মনিটাইজ করা কোনো ব্যাপার না। আমাদের টপিক গুলাকে যদি আপনি নরমাল টপিক ভাবেন, আসেন আপনাদের বাস্তবতা দেখাই। আমি যদি নরমালি সার্চ করি ইউএসএ ভার্সাস চায়না, অথবা সার্চ করি ইরান ইস্যু নিয়া, অথবা সার্চ করি ইউএসএ ইস্যু নিয়া, হ্যাঁ? ইরান ইস্যু নিয়া সার্চ করি। এগুলো হচ্ছে গ্লোবাল কনটেন্ট, গ্লোবাল পলিটিক্স। গ্লোবাল মানে ইউএস এর ইংলিশ কনটেন্টে যদি তাকাই, ওই লেভেল থেকে যদি তাকাই, এগুলো হচ্ছে আমাদের যেমন ধরেন এই যে ইরান ভার্সাস আমেরিকা বর্তমানে যে প্রেক্ষাপট হচ্ছে, হ্যাঁ? ৭ মাস আগে ৫ মিলিয়ন ভিউজ। তারপরে এগুলো বাংলা টপিক বাদ দেই। যেগুলো ইংলিশ শুধুমাত্র সেগুলা পিক করি। হ্যাঁ? হাউ ইরান অ্যাকচুয়ালি ওন দ্য ওয়ার ৭ মাস আগের ভিডিও 1.6 মিলিয়ন ভিউজ। এখন ওদের পুরনো চ্যানেল, বড় চ্যানেল। ওইটা আপনি স্কিপ করেন। আমি বলতেছি যে টপিক আমরা সিলেক্ট করছি, যেই গোলের দিকে আমরা যাচ্ছি সেটাকে সাধারণ ভাবার কোনো অপশন নাই। আমি 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 চাই আপনাদের থেকে ধ্রুব রাতে বের হোক। আমি চাই আপনাদের থেকে ভয়েস অফ ঢাকা বের হোক। আমি চাই আপনাদের থেকে এমন কনটেন্ট ক্রিয়েটর বের হোক, যারা গতানুগতিক ওই কপি পেস্ট শর্ট, কপি পেস্ট কনটেন্ট, এআই নিউজ চ্যানেল যেখানে শুধু একটা অ্যাভতার বসায় আপনি হচ্ছে সাবটাইটেল দিয়ে ভয়েস ওভার করে দিচ্ছেন। এই ধরনের গতানুগতিক কনটেন্ট ক্রিয়েটর হওয়ার কোনো দরকার নাই। আপনি হবেন এই যে ওর মতো, ধ্রুব রাতের মতো, যার ভিডিও আপলোড করলে ২০ মিলিয়ন ২৫ মিলিয়ন ভিউজ আসে। ১ দিনে ২ দিনে মিলিয়ন ১০ মিলিয়ন ১৫ ভিউজ হয়। সেটার জন্য আপনার কি দরকার? ধ্রুব রাতের মধ্যে কি আছে? ধ্রুব রাতের প্রত্যেকটা ভিডিওর শুরুতে তার হুক এতটা ইনফরমেটিভ হয়, এতটা এনগেজিং হয় যে মানুষ তার ভিডিও দেখতে বাধ্য হয়। সেটা আপনি কিভাবে করবেন? সেটা আপনি আমার এই স্ট্রাকচারের মধ্যে থাকলে করতে পারবেন। এই স্ট্রাকচারের মধ্যে থাকলে আপনি ওয়ান অফ দ্য বেস্ট ইউটিউবের ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও মেক করতে পারবেন, বের করতে পারবেন এই হুকের উপর ডিপেন্ড করে। সেখানে আপনি টাইম ফ্রেম মেইনটেইন করেন, ম্যাপিং অ্যানিমেশন বলেন, ক্যারেক্টার ফ্লো বলেন, নিউজ পেপার অ্যানিমেশন বলেন, সবকিছু অ্যালাইট মোশন থেকে করা সম্ভব। আমরা হয়তো ২-৩ টা একটা ক্লাস করছি। সেদিকে আপনি যাবেন। এটা শেষ হইলে এর পিছনে যে জিনিসগুলো রয়ে গেছে স্ক্রিপ্ট মাস্টারি। স্ক্রিপ্ট মাস্টারিতে আপনাদের যে স্ট্রাকচার দেওয়া হইছে, আমাদের যে স্ট্রাকচার, আপনি ওইটাকে কোনোভাবে সাধারণ কোনো স্ট্রাকচার ভাবতে পারেন না। কারণ ওইখানে কি জিনিস মেইনটেইন করা হইছে আপনি দেখেন একটু। আমাদের যে স্ট্রাকচারে অনেক কিছু মেইনটেইন করা হইছে। ওটা কোনো সাধারণ কোনো স্ট্রাকচার না যে আমরা হচ্ছে ChatGPT তে গিয়ে লিখলাম যে, "ভাই ইউএসএ ভার্সাস চায়নার আমাকে একটা স্ক্রিপ্ট দাও।" ও শুরু করবে লং টাইম অ্যাগো, ওয়েলকাম টু মাই চ্যানেল, হ্যান-ত্যান ভুগি-চুগি টাইপের স্ক্রিপ্ট আমাদের দরকার নাই। এই স্ট্রাকচারের বাইরেও আমরা স্ক্রিপ্টে সময় দিব, স্ক্রিপ্টে রিসার্চ করব যখন আমরা নিজেদের টপিক, নিশের উপর কাজ করব। এবং সেগুলো এমন টপিক হবে যেগুলো ইউটিউবে সবাই ভিডিও মেক করতেছে না, যেগুলো অ্যাজ ইউজুয়াল কোনো কনটেন্ট বা হচ্ছে নরমাল কোনো কনটেন্ট না, যেটা অলরেডি ইউটিউবে লাখ বার আপলোড করা হয়েছে। না, আমরা রিসার্চ করব, পার্সোনালি আমি টপিক নিয়ে রিসার্চ করব, ঘাটাঘাটি করব, করে একটা টপিক বের করব, আপনাদের সামনে উপস্থাপন করব যে ভাই এই হচ্ছে টপিক, এটাকে এইভাবে করা যায়। আপনারা মতামত দেন, কতটুকু পোটেনশিয়াল আছে। আপনারা মতামত দিবেন কতটুকু পোটেনশিয়াল আছে, এরপর আমরা আগাবো। ওইভাবে আমি চিন্তা করে রাখছি যে যত বেস্ট কোয়ালিটি হোক স্ক্রিপ্টের ক্ষেত্রে, ভিডিওর ক্ষেত্রে, হুকের ক্ষেত্রে, এডিটিং এর ক্ষেত্রে, টপিক সিলেকশন এর ক্ষেত্রে কোনো একটা সিঙ্গেল গ্যাপ আমি কোথাও রাখবো না। আপনি যদি আমাদের কই গেল? ChatGPT তে যাই। ভাইয়া আমি একটু কথা বলতে যাই। চাই। বলেন। ভাইয়া আমি শাকিল শিকদার বলছিলাম। আমি আপনাকে ভাইয়া ভিডিওটা পাঠাইছি ওই যে আমাদের ওই যে একটা ভিডিও তৈরি করতে বলছিলেন ওই ভিডিওটা ভাই আমি তৈরি করছি আপনার যাইয়া ওই যে আপনার ভিডিওর লিঙ্ক গুলো দিয়েছেন ফেসবুক থেকে সেখান থেকে কালেক্ট করে প্রত্যেকটা হুম, ভিডিও ৪ সেকেন্ড করে রাইখে তারপর ট্রানজেকশন এবং অ্যানিমেশন অ্যাড করছি। অ্যাড করার পরে এখন ভাইয়া ভিডিওটা যে তৈরি করছি আপনি তো দেখছেন পাঠাইছি। ওই ভিডিওটাতে ভাইয়া কোনো আমার কপিরাইট ইস্যু আসার কোনো সম্ভাবনা আছে? কি জানি ওইটা আবার দেখতে হবে, আমার খেয়াল নাই। আমি ওইটা পরে দেখব যেহেতু আমরা ভিডিওতে মানে এখনো আপলোড প্রসেস এ যাই নাই। ইভেন সবাই রেডি না। আমি শুধু আজকে আপনাদের এত কথা এর জন্য বলতেছি যে ৫০ জন ৬০ জন ক্লাস করতেছেন। কোন একটা সিঙ্গেল ক্লাসের পর আমাদের স্ক্রিপ্টের এত ব্রেকডাউন ক্লাস গেছে। এখন পর্যন্ত
40 জন যে একটা ক্লাসের পর আমাকে 40 টা স্ক্রিপ্ট রেডি করে দিবে। একটা স্ক্রিপ্ট আপনি দেখেন কতটা ডিটেইল ভাবে আগানো হচ্ছে, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের মেইন স্ক্রিপ্টের স্ট্রাকচার। আমি আপনাকে স্ট্রাকচার মেক করে দিলাম। একটা বেস্ট স্ট্রাকচার যেটার মধ্যে আপনার টার্গেট ডিউরেশন কত হবে, কি রিসার্চ মানে ChatGPT তে আপনি যখন এটা পেস্ট করবেন, আমি অলরেডি ইন্ডিকেট করে দিছি, ভাই এটাতে তুমি রিসার্চ করবা, হ্যাঁ? এটার মধ্যে হচ্ছে কি ফ্যাক্ট আছে তুলে ধরবা, থিওরি কি আছে তুলে ধরবা, রেফারেন্স কি আছে তুলে ধরবা, ফলস অ্যাজাম্পশন দূরে রাখবা। এটার মধ্যে মিস্ট্রি কি আছে ব্রেকডাউন করবা, ইন্ট্রোডাকশন দিবা, ভালো হুক দিবা। এত কিছু মেইনটেইন করার পরেও এই স্ক্রিপ্টটা আপনি কিভাবে একটা আউটপুট দিয়ে একটা ভালো স্ক্রিপ্ট এই কমান্ড দিয়ে কিভাবে বের করবেন এবং সেটার হুক চেঞ্জ করার জন্য এখানে 50 জন আছে। 50 জন একটা টপিকের উপর কাজ করলে আমার 50 টা স্ক্রিপ্টের প্রয়োজন হবে। 50 ধরনের স্টার্টিং হুক আপনি কিভাবে ক্রিয়েট করবেন সেটার জন্য আমি কমান্ড দিয়ে দিছি। নিজে স্ক্রিপ্ট বের করে আপনাদের দেখায় দিছি। সেই কমান্ডটা আপনাদের গ্রুপে দিয়ে দিছি। আপনি জাস্ট একটা ক্লিক করে কমান্ড দিয়ে আমাকে স্ক্রিপ্টটা রেডি করে দিবেন। স্টিল নাও আমি দেখি নাই যে 40 জন আমাকে স্ক্রিপ্টটা রেডি করে দিছে ক্লাস শেষে। ৫-১০ জন, ১৫ জন, ১২ জন এরকম পরিমাণে আমাকে স্ক্রিপ্ট দিছে। আসেন আপনাদের চ্যানেল রেডি করা লাগবে, চ্যানেল কাস্টমাইজ করা লাগবে, একটা ব্যানার লোগো কিভাবে বের করবেন বেস্ট কোয়ালিটির সেটার পর্যন্ত আমি স্ক্রিপ্ট রেডি করে দিছি, স্ট্রাকচার করে দিছি। এমন না যে সবার এক ধরনের একই জিনিস আমি সবাইকে দিছি। সবাইকে আলাদা জিনিস আলাদাভাবে ব্রেকডাউন করে দিছি যে এইভাবে কাজ করেন। এরপর আসেন আপনার চ্যানেলের SEO দরকার। আপনার চ্যানেলের SEO দরকার। এখানে জাস্ট শুধুমাত্র চ্যানেলের SEO এবং চ্যানেলের কিওয়ার্ডস এর জন্য আমি দেখেন ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা, ১০ টা, ১১ টা, ১২ টা, ১৩ টা, ১৪ টা। ১৪ টা পয়েন্ট, ১৪ টা টাইপের জিনিসপত্র মাথায় রেখে আপনাদের চ্যানেলের SEO র কিওয়ার্ডস বের করে দিছি। এখন তারপরেও যদি এখন আপনারা স্ক্রিপ্টে আটকায় থাকেন, স্টিল নাও কারো স্ক্রিপ্টটা হচ্ছে ৪০ জন বলতে পারবে না, এখানে ৪৫ জন আছে। এখান থেকে ৩০ জনও বলতে পারবে না যে ভাই আমরা হচ্ছে স্ক্রিপ্ট রেডি করছি। খুবই ইজি জিনিস, অনেক ব্রেকডাউন করা হইছে। তো ভাই ভাই বলেন। রাগ করে না, একটু ডিস্টার্ব করি। আপনি আমার এই স্ক্রিপ্টটা আমি গ্রুপে ঠিক খুঁজে পাইছি না, বুঝতেও পারছি না, একটু আমার ইনবক্সে দিয়ে দেন, কালকে আপনারা আমি একটা স্ক্রিপ্ট দিতেছি। আরেকটা জিনিস ধরেন এই যে যারা হচ্ছে কাজ করতেছেন, কেউ স্ক্রিপ্ট পায় না, কেউ আগে আসছে পরে আসছে, গ্রুপে যদি বলে যে ভাই আমাকে একটু স্ক্রিপ্টটা দেন, ভাই আমি তো একটা মানুষ, আমি আপনাদের কোর্স করাচ্ছি। এমন না যে আপনারা আমাকে মান্থলি স্যালারি দিচ্ছেন বা ১০-১৫ হাজার টাকা দিয়ে কোর্সে আসছেন, তারপরেও আমি আমার সারাদিনের টাইম আপনাদের দিচ্ছি। যদি আমি ব্যস্ত থাকি, সামহাউ রেসপন্স না করতে পারি, গ্রুপে যদি কেউ একটা কোয়েশ্চেন করে যে ভাই আমাকে স্ক্রিপ্টটা একটু দেন, তাহলে যার কাছে আছে সে চাইলে ২ মিনিটে স্ক্রিপ্টটা দিতে পারে। বাট এই জিনিসটা আমি খুব কম দেখতাছি, যেটা আমার এই এত টিমগুলা সব মানুষ একসাথে করার জন্য আমার মেইন প্ল্যান ছিল যেন আপনারা একজন আরেকজনকে নেগোশিয়েট করেন। কিন্তু এই জিনিসটা স্টিল নাও আমি এটার কমতি ফিল করতেছি। এখন আমি ধরেন ডিভাইস সেটআপে ক্লাস শেষ করছি। এখনো স্টিল নাও আমার কাছে মানুষজন মেসেজ করে যে ভাই ওই জিমেইলটা তো এখনো খুলি নাই। কিভাবে খুলবো একটু ভিডিওটা দিবেন। ভাই এটা আমি ৭ দিন আগে ৭ম ক্লাসে ৭ দিন আগে নিজে করে ভিডিও দিয়া টিউটোরিয়াল ভিডিও দিছি, গ্রুপে ভিডিও দিছি, মৌখিকভাবে বলে দিছি, ক্লাসে বলে দিছি, দেখায়া দিছি। এরপরেও আইসা আপনি যখন ৭ দিন পর আমাকে মেসেজ করতেছেন, যে জায়গায় আমাদের স্ক্রিপ্টের ক্লাস এখন স্ক্রিপ্টের পার্টে চলে গেছে। আমাদের আজকে স্ক্রিপ্ট একটা স্পেসিফিক কনটেন্ট দিছি যেটা অলরেডি ভাইরাল হয়ে গেছে। আপনাদের একটা চ্যানেল দেখাইছি যে তার ৫০০-৬০০ ভিউ আসছে। চ্যানেলে ৩ টা ভিডিও দিছে। ৩য় নাম্বার ভিডিও ইপস্টেন ফাইল নিয়ে মেক করছে ১,৪৬,০০০ ভিউ হয়ে গেছে ১,০০০ সাবস্ক্রাইবারের চ্যানেলে। শেষ। তার লাইফ সেট। তার চ্যানেল মনিটাইজড হয়ে গেছে। তার লাইফ সেট। তার সংসারের চিন্তা করতে হবে না। তার ফ্যামিলির চিন্তা করতে হবে না। সে সামনের মাস থেকে ৩০-৪০ হাজার টাকা ইউটিউব থেকে বের করতে পারবে। তাই এই ৭ ক্লাস পরে আইসা আমি যখন আমাদের কাছে পোটেনশিয়াল স্ক্রিপ্ট আছে, পোটেনশিয়াল টপিক আছে, স্পেসিফিক টপিক আছে, এটার স্ক্রিপ্ট বের করে দিলাম। এটার হুকটা কিভাবে চেঞ্জ করবেন এটার কমান্ড দিলাম। ফুটেজ কিভাবে কালেক্ট করবেন ওইটা দেখায় দিলাম। কিভাবে এডিট করবেন ওইটা দেখায় দিলাম। সাউন্ড কিভাবে কালেক্ট করবেন, পিডিএফ ফাইল দিলাম। এত কিছু দেওয়ার পর আপনি যদি ৭ দিন পরে আইসা বলেন যে ভাই আমার চ্যানেল রেডি হয় না, মিলটা যেন কিভাবে ক্রিয়েট করব। খুবই আপসেটিং ব্যাপার। এইভাবে কোনো কিছুই হবে না। আমি কাউকেই একটা পয়েন্টে আনতে পারতাছি না। কারো মধ্যে ওই গোছানো ভাবটা দেখতে পারতাছি না। এখন আমাকে বলেন, আজকের ক্লাস এজন্যই দিছি। আপনার কোথায় আটকায় আছেন, কোথায় প্রবলেম আছে, কি প্রবলেম আছে আমাকে বলেন, আমি লিস্টিং করব। লিস্টিং করে এক করে সবার এটার সমাধান করে দিব। তবুও ভাই ভাই আল্লাহর হস্তে শুরু করেন ভাই। টাইম শর্ট, ১.৫ মাসের মধ্যে আমাদের অন্তত ২ মাস পরে অন্তত আমরা যেন ফার্স্ট $১০০ মুভ দেখতে পারি ভাই। টাকা কামানো এত ভাই ইজি করতে হবে। আপনার স্ক্রিপ্ট আমরা পাইছি, সবকিছু পাইছি, স্ক্রিপ্ট রেডি করছি, ভিডিও রেডি করছি, এখন জাস্ট পরে আসার কারণে চ্যানেলটা রেডি করতে পারি নাই। গেল একজনের গেল। প্রবলেমের কথা বলেন, কি প্রবলেম আছে?
ভাই আমার ভাই একটা সাধারণভাবে তো বাংলাদেশি চ্যানেল ক্রিয়েট করতে পারে, এখন ইউএস এর ক্ষেত্রে বিশেষ কি ব্যাপারটা ওইটা একটা সংক্ষিপ্ত ভয়েস চাইছিলাম, ইউটিউবের ক্ষেত্রে কোনো বিশেষ কোনো কিছু নাই। এটার মানে কোনো ইউএস চ্যানেলের ক্ষেত্রে। ইউএস এর চ্যানেল বলতে ইউএস এর চ্যানেল আবার কি? ইউএস এর চ্যানেল বলতে কোনো শব্দ নাই। আপনার হচ্ছে আপনি চ্যানেল খুলবেন, আপনার কনটেন্ট ডিসাইড করবে আপনার এটা ইউএস এর চ্যানেল হবে না হচ্ছে কানাডার চ্যানেল হবে না বাংলাদেশি চ্যানেল হবে। এটা ডিসাইড করবে আপনার কনটেন্ট, এটা ডিসাইড করবে আপনার ডেসক্রিপশন, এটা ডিসাইড করবে আপনার চ্যানেল ডেসক্রিপশন, চ্যানেল এসইও, চ্যানেল কিওয়ার্ডস যেগুলো অলরেডি আমি ডেসক্রাইব করছি, যেগুলো অলরেডি আমি মেক করছি, যেগুলো অলরেডি আপনাদের দেওয়া হয়েছে। আচ্ছা ভাই, আমার তো একটা চ্যানেল আছে, আমি তো শর্ট ভিডিও রোনালদোর ইয়া করতাম, আপনাদের বলছিলাম ওইটা কি আমি বানাতে পারবো এরকম মানে আপনার কন্টেন্ট উপর? না বাদ দেন, ওগুলা বাদ দেন। কি কোন টপিক নিয়ে কাজ করতে ভাই আছে কেন কেউ রিইউজ রিকন্টেন্ট এগুলা মাথার তুলে ফালাই দেন। উনি কি কারণে পরিশ্রম করতেছে বুঝতে পারবো ভাই। ভাই আমি না বুঝছি তো ভাই, আমি চাইতেছি ওই চ্যানেলটা যেহেতু 300 সাবস্ক্রাইবার আছে, বাইরের দেশে মানুষরা দেখে, ওই চ্যানেলটা সবকিছু ডিলিট করে নতুন করে শুরু করতে ওই চ্যানেলে। ভাই আমি কিছু দেখাবো ভাই? ভিডিও ভাই আমি একটা কথা বলি। ভিডিও ডিলিট করে দিয়ে চ্যানেলটা যদি আবার নতুন করে কাজ করেন সেক্ষেত্রে ইমপ্রুভ হবে না, কারণ ভিডিও ডিলিট করলে ইউটিউব একটা ইস্যু ধরে রাখে চ্যানেল ডাউন। ভাই আমি কথা বলি শোনেন, এ আমি ভাই কথা বলি। ভাই 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 আমি শেষ কথা কই। হ্যাঁ, তোমাদের যাদের ভালো ভালো চ্যানেল আছে তাহলে সেই চ্যানেল নিয়ে তোমরা কাস্টমাইজ করো আর আছে কি করো, ভাইয়ের কাছে আসার কোনো দরকার নেই। আর না লাস্ট না কথা আছে 2026 সালে ওই যে রিউজ কন্টেন্ট বলতেছো, রিউজের পরিবর্তে আরেকটা আছে কি কন্টেন্ট আনছে, ঠিক আছে? তোমাদের ভিডিও যদি ভালো মতন না হয়, হুক ক্রিয়েট না হয় কিংবা ভ্যালু প্রোভাইড না করো, তোমাদের আছে গিয়ে ভিডিও সাজেস্ট লিস্টে ইউটিউব দেবে না, ওখানে থামাই দেবে। আর তোমাদের থাম্বনেল বলো আবার আছে কি বলো, ওইটাই তো কোনো কাম নাই। ভিডিও 100% ভালো হওয়া লাগবে, দর্শক ধরে রাখা লাগবে। এখন দর্শকের টার্গেট করে ভিডিও বানাও, লাস্ট এই ডে ফোকাস করে সবাই ভিডিও বানানোর চেষ্টা করো, অবশ্যই সফল হবা। ভাই আমি একটা কথা বলি। বলেন। ভাই আমি যে এই যে হুকের কথা বললাম না, স্কিপ, এটা বিষয় তো আমি বুঝতে পারতেছি না। হুকের বিষয়, স্ক্রিপ্টের বিষয় আপনাদের আবার ক্লাস হবে। এখন এইখানে আপনি বোঝার কিছু নাই। এই যে আপনি প্রশ্নটা করতেছেন ভাই হুকের বিষয়টা আমি ক্লিয়ার হইতে পারি নাই। ভাই আমি হুকের বিষয়টা আমি একটু দেখাবো ভাই। না দরকার নাই, আমি বলি। আপনি বলতেছেন আমি হুকের বিষয়টা ক্লিয়ার হইতে পারি নাই। আপনার ক্লিয়ার হওয়ার তো কোনো দরকারই নাই আপাতত। যেই টপিকে আমরা ভিডিও বানাচ্ছি, আমি বলছি যে আপনাদের সবকিছু স্টার্টিং থেকে হবে। যেহেতু ইপস্টেন ফাইলসটা ভাইরাল, এটা নিয়ে আমরা ভিডিও মেক করব। আমি তো সব রেডি করে দিছি। আপনাদের মেইন স্ক্রিপ্ট দেওয়া আছে, মেইন স্ক্রিপ্টের সাথে হুক চেঞ্জ করার একটা কমান্ড দেওয়া আছে। মেইন স্ক্রিপ্টটা কপি করেন, হুক চেঞ্জের কমান্ডটা কপি করেন, কপি করে জাস্ট জেমিনিতে ইন্টার মারেন, সে আপনাকে স্ক্রিপ্ট দিয়ে দিবে। এখানে রকেট সায়েন্স বোঝার তো আমি কোনো কিছু দেখতেছি না। আচ্ছা একবার সবুজ ভাই বড় একটা কথা, করে সবুজ ভাই এই ভাই একটা কথা, এই যে এই একটা স্ট্যান্ড ফাইলের এই একটা টপিকস নিয়ে ভাই একটা আইডিয়া দিয়েছে। এখানে তো অনেক পণ্ডিতগণ আছে, আমিও পণ্ডিত আছে, ঠিক আছে? কিন্তু এই যে ভাইরাল টপিকসটা কার মাথায় আইছে, সে একটু আছে কি আমার একটু বলো দিনই, যে ভাই এই টপিকসটা খুব আছে কি ট্রেন্ডিং এ চলতেছে, দেখো ভাই কয়দিনে আমি তো এই জানি ট্রেন্ডিং আছে। এক সপ্তাহে কিন্তু অনেকজন ভিডিও দিয়েছে, সবাই কিন্তু মিনিমাম আছে কি 100 150 300 করে আছে কি ভিউজ পাইছে, নরমাল হইলো। ভাই আমি একটা মানে কথা বলি, একবারে নতুন চ্যানেল আমি এখনো দেখছি যে 1000 সাবস্ক্রাইবার 2 লাখ 3 লাখ করে ভিউজ পাইছে। মানে যে চ্যানেল একবার ডাউন চ্যানেল সেই চ্যানেলে দেখি যে অনেক ভিউজ। ওইটা বাদ ভাই, একটু মাইকটা অফ রাখেন, ওইটা বাদ। আমি আপনাদের এই যে ভিউস আপডেট গ্রুপ কোথায়, ভিউস আপডেট গ্রুপে আপনারা বুঝছেন যে ভাই আপনারা টাকা দিয়ে আসছেন, ফ্রিতে কাজ করেন বা টাকা দিয়ে করেন, বাট আপনারা কতটুকু পিছায় আছেন আমি দেখাই। জাস্ট একটা জিনিস দেখাই, একটা জিনিস দেখেন আজকে মনোযোগ দিয়ে। আজকে এত ডিটেল ক্লাসে যাব না, জাস্ট একটা জিনিস আপনাদের দেখাই। যে একটা চ্যানেল দিছিলাম না আপনাদের, এই ওয়াইটি ক্রাস্টার টিমে যাই, এখানে মেসেজ কম হয়, এখান থেকে সহজে পাবো। লাইনেই থাকেন 1 মিনিট। এই তো ওর চ্যানেলই তো, ঠিক না? ওর চ্যানেলের নাম কি? নূর নবী। ঠিক আছে, আমি একটু সার্চ করি। নূর নবী। ওর চ্যানেলের লোগোটা একটু দেখি। NOOR, নূর নবী। ঠিক আছে, এটা লিংক দিছিলাম কি? লিংক দেই নাই। ফিল্টারে যাই, টাইপ চ্যানেল।
কই গেল? আচ্ছা যাই হোক, এখান থেকে দেখাই যেহেতু এখানে আছে। দেখেন এই চ্যানেলটা আমি যখন আপনাদের দেই, দেখেন প্রথম ভিডিও 582 ভিউজ, দ্বিতীয় ভিডিও 239 ভিউ, এর পরের ভিডিও কত 146 কে ভিউ মাত্র 2 দিনে। আমি যখন ইপস্টেন ফাইলস আপনাদের এটা টপিকটা আনছি, স্ক্রিপ্ট রেডি করে দিছি, স্ক্রিপ্টের হুক কিভাবে চেঞ্জ করবেন রেডি করে দিছি, আপনাদের ভিডিও মেক করতে প্রবলেম হইতাছিল, আমি আইসা দেখাই দিছি ভাই এখান থেকে ফুটেজ নেন, নরমাল ভাবে ভিডিও এডিট করেন। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই ভিডিওটা জাস্ট আপলোড দেওয়া, এমন ইম্পর্টেন্ট না যে এটাকে আমরা হচ্ছে ভয়েস অফ ঢাকা লেভেলের, ধ্রুব রাতে লেভেলে নিয়ে যেতে হবে। যেহেতু আমরা সব ক্লাস করি নাই, ওইটা আমরা পরে স্কিপ করেন, আপাতত জাস্ট ভিডিওটা দেন। যেহেতু আমাদের নতুন চ্যানেল, ইনিশিয়াল একটা ভিউস আসবে এবং সেটা আসবেই। আমি বলছি যে ভিডিও আপলোড করার পরে আমাদের সার্চ টিম ওয়াইজ সার্চ ভিউস এর কাজ করলে ভিডিও 2 দিনে ভাইরাল হয়ে যাবে, ইমপ্রেশন আসা কোনো ব্যাপার না। ইমপ্রেশন কিভাবে আনতে হয় ওটা আমি জানি, ওটা আমি দেখাবো আপনাদের। এবং জলজান্ত একটা উদাহরণ দিছি যে দেখেন 2 দিনে 146 কে ভিউজ, 1K চ্যানেলে মাত্র 7টা ভিডিও দিছে এই ছেলে। তাহলে এত কিছু দেখানোর পরেও, এত কিছু রেডি করার পরেও আপনি এখনো স্ক্রিপ্টটাই রেডি করতে পারেন নাই। তাহলে কি পটেনশিয়াল আছে আপনার মধ্যে, কি কি করছেন, আর আমি আমার তরফ থেকে কি বাদ রাখছি আমাকে এইটুকু জাস্ট বলেন। ভাই আপনার কাছে আমার একটা মানে পরামর্শ আছে, মানে আমি একটু ক্লিয়ারলি বলতে চাই। হুম বিষয়টা হচ্ছে আপনি আগামী দিন মানে আজকে যেরকম আমাদেরকে লাইভ ক্লাস করতেছেন, আজকের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ এবং আমার কাছে খুব ভালো লাগতেছে, আমি কালকে ছিলাম না। আর আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে আপনি আগামী দিন স্টেপ বাই স্টেপ যখন আমাদেরকে ক্লাস করাবেন, ধরেন আজকে একটা হুক তৈরি করবেন, সেই হুকটা আপনি লাইভে আইসা আমাদেরকে দেখাইয়া দিবেন যে এই যে আমি হুকটা এখান থেকে এইভাবে করতেছি, ওইখান থেকে ওইভাবে করতেছি। এটার কারণ হচ্ছে যে পরবর্তীতে আমি আপনার দিনের বেলায় ভিডিওটা পার্ট টু পার্ট ফলো করব, প্রতি সেকেন্ড টু সেকেন্ড ফলো করব, দেন আমি অন্য একটা ডিভাইস দিয়ে আমি একটা কাজ করব, যেন আপনার ভিডিওটা 30 সেকেন্ডের মানে 30 সেকেন্ডের ভিডিওটা যদি 1 ঘন্টায় ক্রিয়েট করা লাগে, আমি 1 ঘন্টা প্রতিটা সেকেন্ড ফলো করব, যেন আমি ঠিক ওইভাবে এইখানে টিপ দিলে এটা হচ্ছে, ওইখানে টিপ দিলে ওইটা হচ্ছে, ওইভাবে স্টেপ বাই স্টেপ দেখে আমি কাজটা করতে পারি। তাইলে আমার মনে হয় প্রত্যেকের ক্ষেত্রে ভালো হবে। একটা ভিডিও প্রয়োজন আমরা 5 বার টাইনা দেখবো, তাইলে আমাদের জন্য বুঝতে ভালো হবে। আপনি অনেক সময় ভাই গতকালকে তো লাইভে আইসা আচ্ছা কলের মধ্যে হুক ক্রিয়েট আচ্ছা করা এখন দেখাইলো, ওইটা রেকর্ড ক্লাস দেখলি তো ভাই। আচ্ছা না, না, ভাই সবুজ ভাই, এখন আমি একটা কথা বলি ভাই, পরবর্তী যে বাদ দেন, ক্লাসগুলো ভাই সবুজ আমি ভাই, একটা কথা সবুজ বলি ভাই, শুনেন, একটু ভাই 1 মিনিট, আমি একটা কথা বলি। দেখেন ভাই যে কথাটা বললো হুকের ব্যাপারটা, মানে আমার প্রবলেম কোন জায়গায়, আমি যে ডেডিকেশন, আমি যে কষ্ট করব আপনাদের জন্য বা ইফোর্ট দিব, এই জিনিসটাতে কি প্রবলেম হচ্ছে আমার, আমি কেন করতেছি না, বা কেন আমার নিজের মধ্যে একটা গাজর আমি ভাব আইসা পড়ছে, কেন আমি আপনাদের একটু দেখাই। এই যে কই যেন, এই যে আমি যে লিখলাম যে এই হুকটা কালকে ব্রেকডাউন হবে, কালকে আমাদের অ্যালাইট মোশনের ক্যামেরা, তারপর হচ্ছে অ্যানিমেশন, এগুলোর কাজ হয়েছে। এখানে আমি একটা হুক ক্রিয়েট করছিলাম, এই হুকটা একটু দেখাই ভিডিওটা আপনাদের। ভাই অটোমেশনের কাজ শিখতেছে, যদি কথা পড়ানো লাগে এখনো, তাইলে কিভাবে কাজ করবে বলেন? আমরা অলরেডি ভিডিও 2-3টা বানাই ফেলছি, ভিডিও রাইখে দিছি, আপলোড করে রাখছি, পাবলিক করে নি, এরকম করে রাখছি, আর এখন পর্যন্ত একটা হুক ক্রিয়েট করতে পারে না, এরা কিভাবে কাজ করবে? আপনি যেদিন বলছেন সেদিন রাত্র সারা রাত বসে ভিডিওটা বানাইছি, পরদিন আপলোড দেবেন। কিন্তু ভাই আপনি আমি কাজ একমত ভাই, ভিডিওটা এতে এখন আমি মনে করি ভাই আমরা পিছিয়ে পড়তেছি। যেহেতু আপনি আমাদের ইমার্জেন্সি ভাবে একটা ভিডিও তৈরি করতে বলছেন, এই ভিডিওটা ট্রেন্ডিং টপিকে চলতেছে, আমরা যত দ্রুত এই ভিডিওটা আপলোড করে আমরা এই ভিডিওটা থেকে কিছু ভিউ বের করতে পারবো, এটাই আমাদের লাভ ভাইয়া। আচ্ছা, কালকে যে ক্লাসগুলো ছিল, কালকের ক্লাসগুলোতে আমি আপনাদের এই যে এই ম্যাপিং এর, তারপরে হচ্ছে আপনার ধরেন এই ধরনের জিনিসপত্র আপনি কিভাবে মেক করবেন দেখানো হয়েছে। হ্যাঁ, জেড ইন্ডেক্সের কাজটাই দেখেন, এই যে এগুলো আপনাদের দেখানো হয়েছে, ম্যাপিং, তারপর হচ্ছে যেমন ধরেন এইটা, এই অ্যানিমেশন, এগুলা যে জিনিসগুলো দেখানো হয়েছে, ক্যারেক্টার পপ আপ হয়ে আসতেছে, এই জিনিসগুলো দেখানো হয়েছে। ভাই আমি একটা কথা বলতাম ভাই। একটু পরে ভাই, এ দেখেন এই জিনিসগুলো শেখা হয়েছে। আসেন ইনবক্সে যাই, আমার ইনবক্সে শুধু একটা আপু বাদে
সিঙ্গেল কোনো নতুন যারা জয়েন করছেন, নতুন যারা শিখতেছেন অ্যালাইট মোশনের কাজ আজকে যখন ফার্স্ট করছেন, সিঙ্গেল একটা মানুষ বলতে পারবে না যে ভাই এই অ্যানিমেশনটা আমি ট্রাই করছি এবং আমার ইনবক্সে দিছে। একটা মানুষও বলতে পারবে না। তাহলে 50 জন মানুষ ক্লাসে নিয়ে যদি আমি অ্যালাইট মোশনের এডিটিং এর ক্লাস দেখাই, অন্তত 5 জন মানুষ তো আমার ইনবক্সে জমা দিবেন যে ভাই দেখেন আপনি আমাকে এটা শিখাইছেন, ধ্বজা ভাঙ্গা হোক, ভালো না হোক, পচা হোক, ঠিকঠাক না হোক, ইনবক্সে তো দেখাবেন যে ভাই দেখেন আপনি এই অ্যানিমেশনটা দেখাইছেন, আমি এইভাবে ট্রাই করছি, এতটুকু হইছে, এই প্রবলেম আসছে। ইনবক্সে সিঙ্গেল কোনো মানুষজন আমাকে এই কাজটা জমা দেয় নাই, এই কাজটা দেখায় নাই। কি শিখবেন ভাই তাহলে আপনারা টাকা দিয়ে? আপনি যদি প্র্যাকটিসই না করেন, প্রবলেমই আমাকে না দেন, তাহলে আমার আর কি করার আছে ভাই? তাহলে তো ওইটাই ভালো ছিল যে ভাই অটোমেশন কোর্স জানতাম, ৫,০০০ টাকা নিতাম, এই ফ্লো সেল করতাম, এই ChatGPT সেল করতাম, ভয়েস ওভার সেল করতাম, কইরা মাস শেষে লাখ টাকা আমার পকেটে ঢুকায় আমি চিল বিন্দাস মুডে বইসা থাকতাম। ভাই আমি একটু স্ক্রিনশট দিব। এই যে সুদাম ভাই, উনি কালকে রাতে না আগের দিন রাতে যখন আপনাদের সাথে এই হুক এডিটিং করি, উনি ঘুমাইছে 4টা বাজে। উনি যখন আমাকে বলছে ভাই গুড নাইট, কাজ শেষ করে যতটুকু করছে, উনার কাজ করার পরেও আমি 3 ঘন্টা কাজ করছি আরো। আপনাদের ওই যে হুক যেটা হচ্ছে ব্রেকডাউন করব, এটার অ্যানিমেশন গুলো রেডি করছি। এগুলো তো এত ইজি না। অ্যালাইট মোশনে কাজ করেন না? অ্যালাইট মোশনে ভাই কাজ আমি করেন। একটু আমার মতো একটা স্ক্রিনশট 20 দিব ভাই। সেকেন্ডের হুক রেডি করেন, 5 ঘন্টা টাইম লাগবে। তা আপনাদের এই আমার তো দরকার নাই ভিডিও মেক করা। আমার তো এই নিজের ভিডিও মেক করার দরকার নাই। আমি আপনাদের শেখাবো, শিখলে শিখেন, না শিখলে নাই। এভাবে আমি ক্লাস শেষ করে দিতে পারবো। আমার টাকা পয়সার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই যে আমার হচ্ছে আপনাদের এত টাইম দিতে হবে। এখন দেখান সুজাম ভাই কি দেখাইতে চাইতেছেন? আচ্ছা ভাই। দেখা যাচ্ছে ভাই? না, স্ক্রিন দেখা যাচ্ছে না কোনো। আচ্ছা না। ভাই আমি 18 ঘন্টা পিসির সামনে বসে থেকে অ্যালাইট মোশন দিয়ে কাজ করে 8 মিনিট 9 মিনিটের একটা ভিডিও মেক করছি জাস্ট। ভাই দেখা তারপরে যাচ্ছে এবার? আমার এখানে তো দেখা যাচ্ছে না। দাঁড়ান আমি আমারটা বন্ধ করি। না, কোনো কিছু আসতেছে না। বলেন, আচ্ছা কি দেখাবেন বলেন? আচ্ছা আমি দিচ্ছি ভাই স্ক্রিনশট এবার। এখন এখানে 47 জন আছেন। জানি না কার গেছে না ভাই? না কোনো কিছু এবার দেখা গেছে যাচ্ছে না? না। আমার এখানে দেখা যাচ্ছে না। জি সবুজ ভাই, সুজন হ্যাঁ ভাই। বলছো? হ্যাঁ ভাই। মোটামুটি ইনশাল্লাহ অনেক ঈদ পরে তো ঘুরে আসলাম বাড়ি থেকে। দেন এখন আপনি দেখেন যে পুরান ব্যাচটা চালাইলেন আমাদের সঙ্গে, আমাদের ব্যাচে যেটা কোনো আউটপুট নাই ভাই। 3 জন, আমি যদি নাম মেনশন করি, আশরাফ ভাই আছে, কয়েকজন আছে, মুক্তাদির ভাই আছে, এরকম কয়েকজন আছে যারা প্র্যাকটিস করতেছে এবং ভালো আউটপুট আনতে পারছে। এর বাইরেও কয়েকজন আছে যারা প্র্যাকটিস পারতাছে না, বাট প্র্যাকটিস করতেছে, তারা কাজ করতেছে। এর বাইরে কেউ একদিন কাজ করে, 2 দিন পরে আইসা বলে ভাই এটা পাই না, ওইটা পাই না, 4 দিন পরে আইসা বলে ভাই ওইটা একটু দেন, এইটা একটু দেন। আমি তো সেম ভাই এবার আমার দেখা যাচ্ছে ভাই? অবস্থা সেম। আপনি যদি ভোট টোট কোনো কিছু কথা বলেন, দেন আসে সবাই টিপ টুপ মাইরা চলে যায়। তা এইসব নিয়ে তো আপনি আমাদেরও তো সমস্যা হয়ে যাচ্ছে। এভাবে হবে না ভাই। টাকা কামানো এত সহজ না। টাকা কামানো এত এরা তো সহজ। ইউএসএ অটোমেশন চ্যানেল যেই ধরনের কন্টেন্ট, যেই ধরনের কোয়ালিটি আমরা চাচ্ছি, ওগুলা যদি ঠিক রাখতে পারেন, আমি তো বললাম যে আপনি মাসে একটা বাড়ি করার মতো টাকা ইউটিউব থেকে বের করতে পারবেন যদি সবকিছু ঠিক রাখতে পারেন। সেটার জন্য আপনার এই 2 মাসের পরিশ্রম আপনি করতে পারতেছেন না, দিনে 2 ঘন্টা টাইম আপনি বের করতে পারতেছেন না। অথচ আপনি বিগত 10 বছরে 5 বছরের লাইফে কি করতে পারছেন আমাকে বলেন? সে জায়গায় আপনি 2 মাস ঠিক মতো কাজ করার মতো মোটিভ দেখতেছি না। কিছু একটা যেদিনে আমি যেই ক্লাস নেই, পরের দিনে 24 ঘন্টার মধ্যে আমি ওইটার হয়তোবা 2-3 জনের দেখি যে ইনবক্সে দিচ্ছে বা ট্রাই করতেছে। এর বাইরে কেউ করতেছে না। ভাই ঠিক আছে ভাই, আমরা আন্তরিকভাবে দুঃখিত। কাল 3 দিনের মধ্যে ভাই একটা ভালো কন্টেন্ট দিতেছি আপনাদের। না এটা বললে মানে গ্রুপ মেম্বার অপমান হবে, মানে অবদস্ত বোধ হইব। কারণ এখানে হচ্ছে ভাই কেউ হ্যাঁ যারা আমাদের সঙ্গে পুরান আছে, সবুজ ভাই একটা কথা বলি, আমাদের সঙ্গে যারা পুরান ক্লাস করতেছে আমাদের সবকিছু রেডি,
স্ক্রিপ্ট থেকে ফুটেজ কালেকশন সব হুক থেকে শুরু করে সব কিছু আমাদের পুরো একটা তার সেমিনারই আমাদের কাছে শেষ করলো। শেষ করার পরে ফাইনাল গ্রুপে আমাদের গ্রুপ এবং টিম মেম্বার সহ অ্যাডমিন সহ ভাগ করে দিল। এখানে এসেও আমরা 3 দিন পরে ভিডিও এডিট করার দরকার, সেখানে এসে যদি আপনাকে বলে ভাই ডিভাইসটা কিভাবে ক্লিয়ার করব, তাহলে আপনি কি বলবেন আর কি উত্তর দিবেন? যেখানে আমাদের হুক সহ ভিডিও এডিটিং, লাইট মোশন, আপনার হচ্ছে অ্যাপ সেটিং থেকে সেটআপ শুরু করে সব কিছু দেখানো হয়েছে। এখন ভাই আমাদেরকে বলছে আপনারা 10 মিনিটে ভিডিও রেডি করেন, হুক দিয়ে বলছে, আমরা হুক রেডি করে দিচ্ছি। দেন তারপরে এরা এই সময় এসে বলতেছে ডিভাইসটা কিভাবে ক্লিয়ার করব। আমরা গ্রুপে 20 জন করে সেদিন আমরা স্ক্রিপ্ট দিই, সেদিন আমার রাত 4টা 4:30 বাজে। স্ক্রিপ্ট দেওয়ার পরে আমি হুকটা রেডি করার পরে বাইরে জমা দিয়ে ঘুমাইছি। শুনা দেখেন সে লাইনে আছে, মিথ্যা বলতেছি কিনা। ভাই আমি একটা কথা বলতাম ভাই, আমার ওই যে চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে কিন্তু ইউটিউবে সার্চ দিলে শো করতেছে না চ্যানেলটা। দরকার নাই তো, আপনার দরকার নাই তো ভাই, হ্যান্ডেল দিয়ে সার্চ দিলেও এটা শো করতেছে না চ্যানেলটা। কি করেন ওটা লিংক, আমাকে লিংক দিয়েন, কি আচ্ছা প্রবলেম দেখুন। এখন শোনেন, যে যতটুকু আগাইছেন আমি জানি না আপনারা কি করবেন। আমি বলছি যে ভাই আপনি যদি এক ক্লাস, আপনি হচ্ছে ক্লাস হচ্ছে আবার যদি শুরু থেকে শুরু করতে হয়, ঠিক আছে আমি শুরু থেকে শুরু করি, আমার তো কোনো প্রবলেম নাই, আমি শিখাইতে পারবো, আমি শুরু থেকে আবার শুরু করবো, আমার তাও প্রবলেম নেই। বাট আপাতত এই ভিডিওটা কমপ্লিট করে দেন, আবার শুরু থেকে একদম বেসিক থেকে যদি যাইতে চান, আমি বেসিক থেকে ক্লাস 1 থেকে আবার আগাবো, কোনো প্রবলেম নাই। But আপনি যে একটা ক্লাস শেষে সেটাতে সময় দিচ্ছেন, ট্রাই করতেছেন, আমার সময়ের যে ভ্যালু দিচ্ছেন আপনি, আমি একটা জিনিস শিখাইলাম, আপনি ট্রাই করেন নাই, আপনি 2 দিন হচ্ছে হেলাই ফেলাই কাটায় এসে 3 দিনের বেলায় বলতেছেন ভাই ওইটা তো পাই না, একটু আবার দেখান। তাহলে ভাই আমার টাইমের মূল্য আপনি কোথায় দিলেন? ভাই এখন হলো ওই আমরা যে ভিডিওটা তৈরি করছি, ওই ভিডিওটা যদি এখন আমাদের আজকে বা কালকে একবারে আপলোড না করেন, এই ভিডিওটা কিন্তু পরবর্তীতে কোনো কাজে আসবে না। তাইলে পরে আপলোড করলে আরো আমরা ডিমোটিভেট হব যে ভিডিওতে ভিউ আসে না। যারা ভিডিও রেডি করছেন তারা আপলোড দিয়ে দিবেন, যারা রেডি করেন নাই বাদ দেন, দরকার নাই, বাদ দেন, আপাতত বাদ দেন। এমন না যে আমাদের কাছে আর টপিক নাই, ট্রেন্ড আসবে না, এরকম কোনো অপশন নাই। যাদের রেডি আছে আমরা হচ্ছে কালকে আপলোড দিয়ে দিব। আপলোড দিয়ে যারা এখনো ক্লিয়ার না বা কাজে টাইম দিতে পারতেছেন না বা এই জিনিসগুলো বুঝেন না, আপনারা আগের মতো এই কালকে থেকে রেগুলার ক্লাস হবে, স্টার্টিং থেকে ক্লাসটা করেন, একদম শুরু থেকে ক্লাস হবে, শুরু থেকে আবার ধরবেন, ধরে পার্ট বাই পার্ট শেষ করবেন। কে শিখলো না শিখলো ইট ডাজন্ট ম্যাটার, আমি ওইদিকে তাকাবোই না। আপনি প্র্যাকটিস করছেন, প্রবলেম হয়েছে, পারেন না, আমি দেখবো, কিন্তু আপনি সেটা দেখেনই নাই, রেকর্ড ক্লাস দিছি সেটাও দেখেন নাই, লাইভ ক্লাসও করেন নাই, ব্রেকডাউন করছি সেটাও দেখেন নাই, 2 দিন পর্যন্ত আপনি এটা নিয়ে প্র্যাকটিস করেন নাই, এরপর আইসা বলবেন যে ভাই আমি এটা তো পাই নাই, ভাই আপনি জাহান্নামে চৌরাস্তায় যান, ওইটা আমার দেখার বিষয় না। ভাই এরা শুধু ক্লাস করে, এরা কোনো প্র্যাকটিস করে না, তো কিভাবে আগাবে? আমি তো বললাম যে ভাই আপনি ইউটিউব থেকে 2-3 লাখ টাকা কামাইতে চাইতেছেন, বাংলাদেশে যান না, আপনি 10 বছর পড়াশোনা করে, 12 বছর 15 বছর পড়াশোনা করে, 20 বছর পড়াশোনা করে, গ্রাজুয়েশন শেষ করে 15,000 চাকরির জন্য 15,000 টাকা চাকরির জন্য আপনি এই 1000 মানুষের সাথে ইন্টারভিউতে কম্পিট করতেছেন। সেই জায়গায় ইউটিউব থেকে আপনি 2 লাখ টাকা বের করবেন মাসে, আপনি 2 মাস কষ্ট করতে পারবেন না। আরে বাপ রে বাপ, এটা তো মানে কি চান আপনারা, কি চান বলেন? সবুজ ভাই সোনার হরিণ বেছে, এটা কাটা কাটা টুকরো টুকরো করে দিব সবাইকে, এই জন্য সবাই আসছে এখানে, মোট কথা। ভাই আমার একটা কথা ছিল। হ্যালো, এখন হ্যাঁ ভাই বলেন। মানে আমরা যারা ভিডিও মেক করে কমপ্লিট করছি, ঠিক আছে, আমার মনে হয় আপনি যদি একটা ইনস্ট্রাকশন দেন, ঠিক আছে, ভিডিও আপলোডের একটা প্রসেস বলেন, তাহলে আমার একটা বিশ্বাস যে যারা ভিডিও মেক করছে তারা ওই আপলোডও করে ফেলতে পারবে এবং ভিডিওর যা যে এসইও করা লাগে এটাও করে ফেলতে পারবে। ওইটা আমি এখন দেখাবো, 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। দেখেন ক্লাসে মনোযোগ দেন, এখনো বলতেছি টাইম আছে, যারা কালকে থেকে হচ্ছে প্রথম থেকে স্টার্ট করবে, যারা ভিডিও মেক করেন নাই বা পারতেছেন না বা টাইম দিতে পারেন নাই স্কিপ করেন, যারা মেক করছেন শুধুমাত্র তারা আপলোড দিবেন। কালকে থেকে আমি সবাইকে ধরে নিলাম, আপনারা কিচ্ছু পারেন না, নতুন করে আপনাদের শেখাতে হবে, সেখান থেকে আমি আগাবো। এখন যারা রেডি করছেন তাদের আমি তাদের না সবাই দেখেন, তারা আপলোড করলে যারা করে না তাদের আগ্রহ বেড়ে যাবে ওটা দেখে। এখন যদি ভিডিও রেডি আপলোড আছে, না করে হবে না। ভিডিও রেডি আছে, থাম্বনেল কিভাবে মেক করবেন আসেন প্রথমে এটা ব্রেকডাউন করুন। আর যারা এখন নতুন আছেন তারাও দেখেন, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, থাম্বনেল কিভাবে মেক করবেন।
ধরেন আপনার ভিডিও ভাইয়া রেডি, আপনি থাম্বনেল মেক করবেন। আসেন, আমাদের টপিক কি? ইপস্টেন ফাইলস। ইপস্টেন ফাইলস লিখে ইউটিউবে সার্চ। ভাই স্ক্রিন তো দেখা যায়, স্ক্রিন শেয়ার তো করেন নাই ভাইয়া। আচ্ছা দাঁড়ান। সবুজ ভাই, সেক্ষেত্রে আমাদের ভিডিও এডিটিং মানে আপলোড করার পরে যে ভিউজটা দিতে চাইছেন, এটা কি নতুন টিম করবেন নাকি আবার? হ্যাঁ, এটা যারা আপলোড করবে তাদের মধ্যে আমি টিম করে দিব সার্চ ভিউজটা আনার জন্য। ওকে। আচ্ছা দেখেন, এই হচ্ছে, ধরেন আমি ইপস্টেন ফাইলস হচ্ছে আমার এই টপিকে ভিডিও বানিয়েছি, আমার একটা থাম্বনেল দরকার। আমার যেটা পছন্দ হয়, যারটা পছন্দ হয় আমি এটা নিব, কপি করব, লিংক কপি করব। এরপরে ওয়াইটি থাম্বনেল ডাউনলোডার, এগুলো আগেও দেখাইছে, আবার দেখাইছে, ইনি ৫-৭ বার দেখাইতেছে হয়তোবা। আবার দেখেন, ভাই ইউটিউব থাম্বনেল ডাউনলোডার.com। হ্যাঁ, এই হচ্ছে, সরি একটু কথা বলতে চাই বলেন। ভাই, আমাদের থাম্বনেল আছে দেখবেন, ইনবক্স পরে করতেছি। পরে 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 ক্লাস শেষে দেখান, যাদের রেডি আছে, যা কিছু রেডি আছে, প্রবলেম আছে, আমাকে ইনবক্সে দিবেন। এখন এটা ডাউনলোড করলাম, থাম্বনেলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে ইমেজ টু প্রম্পট, এই থাম্বনেলটা ব্রেকডাউন কিভাবে করা যায়, কিভাবে মেক হয়েছে, ইমেজ টু প্রম্পটে যাবেন, গিয়ে এই থাম্বনেলটা আপলোড করবেন। আপলোড করার পর যেটা হবে, ও আপনাকে এই থাম্বনেলের একটা ব্রেকডাউন দিবে যে অ্যাকচুয়ালি থাম্বনেলে কি কি ম্যাটেরিয়ালস আছে, কিভাবে তৈরি হয়েছে। এটাকে কপি করেন। কপি করে আপনি আসেন, এখন কপি করার আগে, এটা তো কপি করলাম, যেমন এখানে আছে দিস ইমেজ ইজ কম্পোজিট ফিচারিং দ্য টেক্সট ইপস্টেন ফাইল ইন দ্য টপ। এই যে ইন দ্য টপে ইপস্টেন ফাইলের টেক্সট আছে, মানে এটাকে জাস্ট ব্রেকডাউন করছে কি কি আছে না আছে। তো আমাদের দরকার আমাদের নিজস্ব থাম্বনেল। ওর এই খুমা দেহা, ওর এই ছবি দেহা তো আমাদের লাভ নেই, আমাদের নিজেদের ভার্সন লাগবে। আসেন চ্যাট জিপিটিতে এটা কপি করার পরে আগে একটু অবজার্ভ করেন কি কি আছে এখানে। একটা, এটাকে বলে কি, এটা হচ্ছে ডান সাইডে, রাইট বটমে, মানে রাইট সাইডের বটমে একটা মানুষ আছে, আর বাকি সবকিছু আমরা সেম রাখবো। ওকে আমাদের সরাইতে হবে। আসেন চ্যাট জিপিটিতে যাবেন। এ হচ্ছে আমার চ্যাট ভাই জিপিটি। এখানে এটা কি সমস্যা হবে? সরি, বুঝি নাই। বলতেছি নিজের ফটো যদি থাম্বনেলে না দেওয়া যায় তাহলে কি প্রবলেম হবে? না, সমস্যা হবে না, নিজের ফটো দেওয়া লাগবে না। এই ধরেন থাম্বনেলটা আমি হচ্ছে যেটা ডাউনলোড করছি এটা ইম্পোর্ট করলাম, করার পরে আমি যে ব্রেকডাউনটা নিলাম থাম্বনেলের, ওইটা পেস্ট করলাম, যেটা আমি ইমেজ টু প্রম্পট থেকে পাইলাম, যে এটা আমার থাম্বনেল, এটা হচ্ছে আমার ব্রেকডাউন। এখন আসেন কি কি চেঞ্জ করব। আমি চ্যাট জিপিটিকে বলবো, যেমন এখানে বলছে ইপস্টেন ফাইলস টেক্সট, যেখানে যা আছে সবকিছু ঠিক থাকবে, আমি জাস্ট এই মানুষটাকে, পাশের মানুষটাকে সরাবো। তো দেখি ও কোথায় আছে। এখানে যদি একটু ভালো মতো খেয়াল করেন, অন দ্য রাইট সাইড অফ দ্য ইমেজেস ইজ এ মিডিয়াম শট অফ এ ম্যান, লাইকলি হিসপ্যানিক, কি লিখছে, আচ্ছা যাই হোক, ইন এ রেড টি শার্ট লুকিং ভিউয়ার, হ্যানতেন যাই আছে, ওই পার্সনটাকে নিয়ে একটু ব্রিফিং করা আছে। আসেন খুবই ইজি, নিচে যাই, আমি বলবো দ্য পার্সন, আরে না, এটাকে আগে সরাই নেই, এটাকে আবার কপি করি এবং আবার হচ্ছে ইমেজটা আনি আমি। আপনার ঘন্টার পর ঘন্টা ওই যে টেক্সট ইমেজ এডিট করে থাম্বনেল মেক করার কোনো দরকার নাই। প্রফেশনাল থাম্বনেল, বেস্ট থাম্বনেল মার্কেটের কিভাবে মেক করা যায় এটা আপনাকে দেখাই। এখানে আসলাম, আমি লিখবো দ্য পারসন, যাকে আমি সরাতে চাইতেছি, দ্য পারসন ইন রেড টি শার্ট। আমি জাস্ট বাংলাতেও লিখতে পারেন আপনি, সমস্যা নাই। দ্য পারসন ইন রেড টি শার্ট, আমি বাংলায় লিখি আপনাদের বোঝার সুবিধার্থে। ডান পাশে, একবার খাস বাংলায় লিখলাম, ডান পাশে লাল টি শার্ট পরা যে মানুষটি আছে তাকে আমি সরাতে চাই। হ্যাঁ, তাকে আমি সরাতে চাই। এখন এটাকে কিভাবে কাস্টমাইজ করা যায়, ওকে তো সরাবো, বাট এখানে তো কিছু দিতে হবে এবং ওর থাম্বনেল থেকে ডিফারেন্ট কিছু করতে হবে। তো আমি নরমালি লিখতে পারি এই পার্সনটাকে সরায় দাও, এবং ইপস্টেন ফাইল, যেহেতু একটা ফাইলস নিয়ে কথা হচ্ছে, এই পার্সনটাকে সরায় এখানে এমন একটা ফাইল দাও যেটা মিস্ট্রি বা একটু ডার্ক টাইপের ভাব দিবে, সিক্রেট কোনো কিছু রিপ্রেজেন্ট করবে। এটা আমি লিখে দিই, আমি সরাতে চাই। তার পরিবর্তে আমি একটা ফাইলের ছবি দিতে চাই যেটা সিক্রেট বা ডার্ক মিস্ট্রি, হ্যাঁ, ডার্ক মিস্ট্রি টাইপ কিছু রিপ্রেজেন্ট করবে। এখন আমাকে এটার জন্য একটা প্রম্পট লিখে দাও। জাস্ট হিট করলাম। হ্যাঁ, হয়তোবা বাংলায় না ইংলিশে দিছে।
এখন আমার প্রম্পটটা রেডি হবে। এটাকে কপি করলাম। আসেন জেমিনিতে যাব। আচ্ছা ভাই, আপনি কি স্ক্রিন শেয়ার দিছেন? হ্যাঁ, স্ক্রিন তো আছে, সবাই দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, স্ক্রিন হ্যাঁ দেখা ভাই যায়। দেখতেছি ভাই। আমি কারো দেখতে প্রবলেম পাইতেছি থাকলে না। আচ্ছা কেটে ঢুকেন বা রেকর্ড ক্লাস দেখেন। এখন আসেন, থাম্বনেল আপলোড করলাম। চ্যাট জিপিটি থেকে আমি যেটা পাইছি এটা পেস্ট করলাম। এখন চ্যাট জিপিটিকে আমি বুঝাইছি ওই পার্সনটা সরে যাবে, এখানে একটা বুক আসবে বা একটা বই আসবে সিক্রেট টাইপের। এইটুকু কমান্ড আবার আইনা জেমিনিতে পেস্ট করলাম এবং ওই ইমেজটা সিলেক্ট করে দিলাম, যে অরিজিনাল ইমেজটা যেটা হচ্ছে রেফারেন্স আছে। এখানে একটু অ্যাড করতে হবে। সরি, দেখি দেয় কিনা। একটু অ্যাড করতে হইতো যে ইউটিউবের এটার হচ্ছে থাম্বনেলটা একটু 16:9 ফরম্যাটে যেন হয়, এরকম লিখে দিলেই হইতো। এখন দেখি তারপরে ইমেজ দেয় কিনা। মানে সাইজটা ঠিক থাকলে আর কোনো ইস্যু নাই। এই দেখেন থাম্বনেল রেডি। থাম্বনেলের কোয়ালিটি কোনো দিক থেকে কম নাই, কোনো কিছু মিসিং নাই, যথেষ্ট ভালো একটা থাম্বনেল আমরা পেয়ে গেছি। কি করলাম, আমাদের নিজেদের কোনো কিছু মেক করতে হয় নাই, আমাদের থাম্বনেল রেডি। এই প্রসেস ফলো করে আপনি সারা জীবন থাম্বনেল বানান, সমস্যা নাই। আপনি আরো কিছু চেঞ্জ করতে পারেন। ভাই এই যে লোগোটা কি আপনি করা যায়? কোন লোগো? এই যে এই যে এটা জেমিনির লোগোটা, হ্যাঁ হ্যাঁ। এটা আপনি পিক্সেল ল্যাব, ক্যানভা আছে, যে কোনো কিছুতে নিয়ে এখানে কোনো একটা এলিমেন্টস বসায় দেন, সমস্যা নাই। চ্যানেলের আরো একটা ফিচারস ছবি দিয়ে দেবো। ফটোশপ থেকে রিমুভ করে দিলেই হয়, ইরাজার থেকে ইরাজ করে দিলেই হয়। ওকে ওকে এখন ধরেন এটা তো আপনার চ্যানেল, ঠিক আছে, আপনি আপনার চ্যানেলে আপলোড করবেন। আমি হচ্ছে কালকে ভুলে ওই যে জেমিনির সাবস্ক্রিপশন ক্যান্সেল করে দিছি, ফ্রিতে নিছিলাম, তো পরে দেখি যে বিলিং হয়ে রয়েছে 2500 টাকা সামনের মাসে, তো এটা ক্যান্সেল করে দিছি। আপনারা যেটা করবেন, থাম্বনেল রেডি হওয়ার পর এই যে কনফিডেন্সিয়াল লেখাটা আছে না ভাই, এখানে লেখা যে কোনো জায়গায় আপনারা জাস্ট কমান্ড দিলেই হবে যে ভাই দ্য ফাইল ইন দ্য রাইট কর্নার, এই যে কনফিডেন্সিয়াল যে লেখাটা, হ্যাঁ, রিপ্লেস দ্য কনফিডেন্সিয়াল টেক্সট উইথ মাই চ্যানেল নেম ডিকোডার আহমেদ। মানে আমি আমার চ্যানেল নেমের সাথে চাচ্ছি এই ফাইলের নামে এখানে যে কনফিডেন্সিয়াল ওয়ার্ডটা আছে এটা চেঞ্জ করে আমার চ্যানেল নেম এখানে থাকবে। কমান্ড দেন, হয়ে যাবে, থাম্বনেল চেঞ্জ করে দিবে। যেমন এই ক্ষেত্রে খেয়াল করেন, এখানে আমি আগে যেটা মেক করছিলাম ইনস্ট্যান্ট ফাইলস, এখানে ছিল ক্লাসিফাইড লেখা, ঠিক তো? বাট আমি বলছি যে ভাই আই ওয়ান্ট ইউ টু পুট মাই চ্যানেল নেম ডিকোডার আহমেদ অন দ্য ফাইল, টপ অফ দ্য ফাইল। এই যে ডিকোডার আহমেদ আমার এখানে আসছে, আমার চ্যানেলের একটা আইডেন্টিটি হইলো। গেল থাম্বনেল, আপনার ভিডিও রেডি, থাম্বনেল রেডি। টাইটেল কিভাবে কি করবেন? একটা বেস্ট টাইটেল চুজ করার জন্য আপনার অবশ্যই সার্চের ট্রেন্ড ফলো করতে হবে। কি কি জিনিস সার্চে আছে আমাদের এই টপিকের উপরে। আসেন গুগল ট্রেন্ডসে যাই। গুগল ট্রেন্ডসে যাই, আসার পর আমি আমাদের যে টপিক, এই টপিকটা লিখব। আমাদের টপিক হচ্ছে ইপস্টেন ফাইলস। এখন এই টপিকের উপরে মানুষজন কিভাবে সার্চ করতেছে আমরা একটু দেখি, বের করি। সেক্ষেত্রে আমাদের লোকেশন গ্লোবালি ডিসাইড করবো, বাংলাদেশ না। এখান থেকে লোকেশন ওয়ার্ল্ড ওয়াইড সিলেক্ট করে দিলাম আমি। তো এখন যেটা হবে, লাস্ট 48 আওয়ার্সে বা 24 আওয়ার্সে যে জিনিসগুলো ট্রেন্ডিং আছে, মানুষ যেভাবে সার্চ করতেছে, এটা আপনি পাবেন, অনেকগুলো কিওয়ার্ডস পাবেন। এই যে যেমন এটা +10%, এটা অনেক বেশি। এপস্টেন, জেফ্রি, ট্রাম্প এপস্টেন, হ্যাঁ, এটা একটু ভাই কমে। কি লিখলে বাবা, কি লিখলে? অ্যাপস এর নাম নাকি? অ্যাপস না, এটা হচ্ছে গুগল ট্রেন্ডস লিখে সার্চ করলে হবে। আচ্ছা ভাই, এটা আমি দিয়ে দিব, সমস্যা নেই। যা যা রিসোর্সেস আমি করতেছি, কমান্ড করতেছি, সবকিছু গ্রুপে আমি সাথে সাথে ক্লাস শেষে দিয়ে দিই। তারপরে মনে করেন 2 দিন পরে আমার আবার হচ্ছে মানুষজন এটা চায় ওইটা চায়, অথচ গ্রুপেই কিন্তু দেওয়া আছে বা ক্লাসও করাইতেছি। তো এই ধরেন ভাই ওইভাবে না দিয়ে টেলিগ্রামে আপনি একটা লিস্ট করে দিয়ে দেবেন, তাহলে ভালো হবে। কারণ গ্রুপে সবাই মনে করেন যে এইটা দিচ্ছি ওটা দিচ্ছি দেওয়ার কারণে অনেকে যারা নতুন আছে এরা পাচ্ছে না, তার কারণে এরকম প্যারি শুরু হচ্ছে। ভাই কথাটা সুন্দর বলছেন, এই সমস্যাটা আমিও ফিল করতেছি। মানে অনেক কথা এটা আপনাদের আজকে গ্রুপে বলছি যে ভাই আমি যে সব জানতা এমন না, আপনাদেরও এক্সপার্টিস আছে, আপনারা সব ভালো জানেন। আমার ল্যাকিংস থাকতে পারে, আমি ফেরেশতা না ভাই, আমার ল্যাকিংস থাকতে পারে। কোন কারণে, কোন ল্যাকিংস এর কারণে, কোন প্রবলেমের কারণে আপনি পিছায় যাচ্ছেন আমাকে বলেন। যদি টেলিগ্রাম গ্রুপ করতে হয়, আরো গুছায় দিতে হয়, আমি দেই, সমস্যা নাই। বাট আপনি এটা শিওর করেন যে আপনি কাজ করতে গিয়ে প্রবলেম ফেস করতেছেন, তারপর আমি সেটার সলিউশন করে দিব। আচ্ছা এখন একটু এদিকে তাকাও, এটা আমি দিব না আজকে, টেলিগ্রাম গ্রুপ করবো না একটা, বা চ্যানেল করবো না, এখানে সব লিস্টেড করে দিয়ে দিব পার্ট বাই পার্ট, প্রিভিয়াস ক্লাস সহ সবকিছু। তো এখানে দেখেন এই যে এটার আছে কত, +1255%। খুবই রাইট সাইডের যে কয়টাই দেখেন সবই খুব ট্রেন্ডিং এ আছে। এখান থেকে আমরা হচ্ছে টাইটেল মেক করা শিখবো কিভাবে। আসেন, আমাদের টপিক কি, ইপস্টেন ফাইলস। তার মানে ইপস্টেন ফাইলস জিনিসটা আমাদের টপিকের মধ্যে রাখতে হবে। এবং gmail.world
আমি যেহেতু ঘাটাঘাটি করছি আমি জানি ইপস্টেন ফাইলসটা মূলত এই সাইটে পাওয়া যায়, যেটা ব্রেকডাউন এখানে অনেক ভালোভাবে করা আছে, ফাইলটা দেওয়া আছে। এবং হোয়াট ইজ ইপস্টেন ফাইলস ইন 2026 এই ধরনের ওয়ার্ডগুলো আপনি পড়েন, কি কি কমন ওয়ার্ড আছে, জেড ইপস্টেন ফাইলস, হ্যাঁ দীপক চোপড়া বাদ, এটা ইন্ডিয়া টপিক, এটা বাদ, এখান থেকে দেখবেন এবং বাম সাইড থেকে এখান থেকে দেখবেন। তো এখানে যদি কমন আপনারা জিনিসগুলো দেখেন, এক হচ্ছে ট্রাম্প ওয়ার্ডটা পিক করতে পারেন, জেফ্রি ওয়ার্ডটা পিক করতে পারেন, এবং দ্য ইপস্টেন ফাইলস, তিনটা ওয়ার্ড আপনার কাছে আছে টাইটেলের জন্য, ট্রেন্ডের জন্য। এবং 2026 তিনটা টাইটেল আপনারা এখান থেকে কি বলছে, জেড ইপস্টেন ফাইলস ডিটেলস। হ্যাঁ, আর কি আছে ইপস্টেন ফাইলস নিয়ে, হোয়াট ইজ ইপস্টেন ফাইলস ইন 2026, ঠিক আছে। আবার এখানে আছে এটার এই যে 60% ইনক্রিজ হয়েছে, এটা হচ্ছে জিমেল ওয়ার্ল্ড, যেটার মধ্যে ইপস্টেন ফাইলস ব্রেকডাউন করা হয়েছে। তাহলে আপনি আসেন ওয়ার্ড পিক করি, এই একটা ওয়ার্ড নিলাম, ট্রাম্পকে নিলাম, কপি করলাম, তারপর হচ্ছে দ্য ইপস্টেন ফাইলস কপি করলাম, এরপরে 2026 কপি করলাম। এখন আসেন জেমিনিতে। জেমিনি যেহেতু রিয়েল টাইম ডাটা বেসড হচ্ছে রিসার্চ করে, আমরা জেমিনিতে ওয়ার্ডগুলো আগে পেস্ট করি, কন্ট্রোল ভি দিলাম, কি কি ওয়ার্ড আছে, 2026 কমা দ্য ইপস্টেন ফাইলস কমা ট্রাম্প কমা আর কি আছে জিমেল ওয়ার্ল্ড। এখন আপনি লিখেন বেসড অন দিস ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলোর ভিত্তিতে গিভ মি এ টাইটেল, ট্রেন্ডি টাইটেল লেখেন, গিভ মি এ ট্রেন্ডি টাইটেল ইউজিং দোজ ওয়ার্ডস। That should be high volume, that should be content, হ্যাঁ কন্টেন্ট মানে হচ্ছে যেটাতে যেন থাকে বা রাখা হয়, that should be content, এটাকে একটু করি, that should be contents high search volume। ইন্টার দিলাম। এখন ও যে টাইটেলটা দিবে এটাই আমাদের ইউজ করতে হবে না, এটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো, জাস্ট আমরা ওয়ার্ডগুলো ম্যাচ আপ করানোর জন্য দেখেও কি দেয়। দেখেন, আই সার্চ ট্রাম্প অন জিমেল ওয়ার্ল্ড, হ্যাঁ দ্য 2026 এপস্টেন ফাইলস আনসিল্ড। খুবই ফরম্যাটটা যদি ফোকাস করেন, আপনি যদি ইউটিউব অ্যানালিটিক্যালি আপনার হচ্ছে মাইন্ডসেট আপ ভালো থাকে, খুবই একটা ট্রেন্ডি টাইটেল দিছে যে এই যে ফরম্যাটটা, আই সার্চ ট্রাম্প অন জিমেল ওয়ার্ল্ড, মানে জিমেল ওয়ার্ল্ড যেখানে ভাইরাল হয়েছে, আমি এখানে ট্রাম্প বিষয়ে সার্চ করলাম, অ্যান্ড 2026 এর যে ফাইলটা এখান থেকে আমি হচ্ছে আনসিল করলাম। কি কি আনসিল করলাম ওটা দেওয়ার দরকার নেই, এটা জাস্ট একটা টাইটেল। এবং এই যে স্ট্র্যাটেজিটা খুব কাজে লাগে যে আই আপলোড 7 হচ্ছে কার্টুন শর্টস কনসিস্টেন্টলি, তারপর হচ্ছে আই মেক মিস্টার ভিস ভিডিও অ্যান্ড দিস হ্যাপেন, আমি এটা করলাম এবং এটা হয়েছে রেজাল্টের পর। এটা খুবই ট্রেন্ডি এবং খুবই স্ট্র্যাটেজিক্যাল একটা হচ্ছে ফরম্যাট, যেটা আমি এখান থেকে পাইলাম। এই টাইটেলটা আপনি ইউজ করতে পারেন। এর বাইরেও আমরা এটাকে কপি করে যেটা একটা ইউনিক টাইটেল হয়েছে, ইউটিউবে যাই। হ্যাঁ, ইউটিউবে যাই, আমরা যেটা দেখব যে ইপস্টেন ফাইলস লিখলে কি ধরনের, আচ্ছা এক্ষেত্রে আমার হচ্ছে ওই ভিপিএন কানেক্ট করে নিলে বেটার হইতো। যাই হোক, আমি আগে এটা সার্চ করি। দেখেন, যেমন এই টাইটেলটা আমার মনে হয় না যে কোথাও ইউজ হয়েছে। এখন একই বিষয় নিয়ে যখন অনেক ভিডিও মেক করা হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট যে আপনার টাইটেলটা ইউনিক হতে হবে এবং এই টাইটেলটা যথেষ্ট ভালো। তো এইভাবে আপনি ওয়ার্ড পিক করে নিজের টাইটেল ইউজ করতে পারেন। হ্যাঁ, এখন আপনি যদি ধরেন সবাই তো এক টাইটেল ইউজ করবে না, জাস্ট জেমিনিকে বলেন এটা ফ্রেশ চেঞ্জ করে দিতে, কই গেল, এক একজন তো এক একটা ইউজ করবেন। ওকে, চেঞ্জ দ্য ফ্রেশ অ্যান্ড give me more 5 version of the title, আরো 5টা ফরম্যাট আপনাকে লিখে দিবে, মানে ডিফারেন্ট ভার্সনের আরো 4টা ভার্সন আপনাকে লিখে দিবে। বাট আমরা যে ওয়ার্ডগুলো পিক করছিলাম গুগল ট্রেন্ডস থেকে, ওই ওয়ার্ডগুলো থাকবে, যেটা আমাদের এসইও বা ভিডিও সার্চ র্যাঙ্কিং এ করানোর জন্য হেল্প করবে।
এখন এই ধরেন টাইটেল আছে, এই টাইটেল রেডি হইতে থাক। টাইটেল রেডি হওয়ার পর আপনি এসইও করবেন কিভাবে? আসেন র‍্যাপিড টেক্সে। র‍্যাপিড টেক্সে আসেন। যে ওয়ার্ডগুলো আমরা গুগল ট্রেন্ডস থেকে কপি করছিলাম, এখান থেকে দ্য ইপস্টেন ফাইলস লেখেন, ট্রাম্প লেখেন, আরেকটা ছিল কি? ওই যে ওয়েবসাইটটার নাম ছিল জিমেল ওয়ার্ল্ড, হ্যাঁ? জেনারেটে ক্লিক করি। এই যে জিনিসগুলো আছে, দ্য ইমেলস, ট্রাম্প ইমেলস, ইপস্টেন স্টোরি, হ্যাঁ? জাস্টিস গভর্নমেন্ট, ইপস্টেন, ট্রাম্প আপডেট, ট্রাম্প ইপস্টেন ফাইলস, এগুলো কপি করবেন, বাট এখান থেকে সব দিতে হবে না। মানে আপনার ভিডিওর যে এসইও হবে, আপনি যে ভিডিওটা আপলোড করবেন, বুঝছেন তো? ভিডিওর যে এই কিওয়ার্ড সেকশন বলতেছি আমি, ভিডিও আপলোড করার সময় যে ট্যাগগুলা দিতে হয়, এখান থেকে এই ট্যাগগুলা নিবেন। পাশাপাশি ইউটিউবের ট্যাগগুলা নিতে পারেন। এখানে জাস্ট ইপস্টেন ফাইলস লিখবেন। ইপস্টেন ফাইলস দেখবেন কি আসে, হ্যাঁ? এই যে ইপস্টেন ফাইলস ভিডিও অরিজিনাল, ইপস্টেন ফাইলস নিউজ, সরি নিউজ বাদ, এটা হচ্ছে বাংলাদেশ বেসড আসতেছে। ইপস্টেন ফাইলস ভিডিও, ইপস্টেন ফাইলস ফুল ডকুমেন্টারি। এইভাবে আপনি ব্রেকডাউন করে এইটা এবং র‍্যাপিড টেক্সের এটা, এখান থেকে সব 2-3টা দিবেন বা 4-5টা দিবেন এবং গুগলের সার্চ থেকে 2-3টা দিবেন, অথবা আমরা যে গুগল ট্রেন্ডে গেছিলাম, সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে ওইটা। আমরা যে গুগল ট্রেন্ডে গেছিলাম, এখান থেকে আপনি সিরিয়ালে যেই কয়টা নিতে পারেন, যেগুলোর এই যে যেমন এটার 1200% সার্চিং রেজাল্ট আছে, এটার 100% আছে, এটার 80% আছে, এখান থেকে আপনি 10-12টা কপি করে মাইরা দেন। এতটুকু এনাফ আপনার ভিডিও সার্চে র্যাঙ্কিং করানোর জন্য। আপনার থাম্বনেল গেল, টাইটেল গেল, এসইও গেল, ভিডিও রেডি, সবকিছু গেল। এরপরে কি কাজ কি আমাদের? এরপরে কাজ হচ্ছে আমাদের টিমকে কাজে লাগানো ভিডিও সার্চ র্যাঙ্কিং এ নেওয়ার জন্য। সেটার জন্য আমরা কি করব? আজকে সবাই ভিডিও আপলোড দেন, এটা আমি কালকে বলবো কি করব তাও একটু ব্রেকডাউন করে দেই। আমাদের যে আপলোড করার ক্ষেত্রে কি কোনো ভিপিএন টিপেন কানেক্ট করা লাগবে? কিছু লাগবে না, কোনো কিছুই লাগবে না, ওগুলা কোনো কিছু লাগবে না। ইভেন আপলোড টাইম, আচ্ছা আপলোড টাইম কোনটা হবে বলে দিই। আমাদের বাংলাদেশে যদি 8টা বাজে, রাত 8টা বাজে, ইউএসএ তে তখন হয়তোবা সকাল 10টা অথবা কিছু জোনে সকাল 6টা বাজে। কমন টাইম সবাইকে বলে দিই। আপনারা এমন টাইমে আপলোড করবেন যে জায়গায় ইউএসএ বা ফরেন কান্ট্রির লোকজন রাতে খাওয়ার আগের টাইমটাতে আপনারা আপলোড দিবেন। ওদের যে ডিনার টাইমের 2 ঘন্টা আগে আপনি আপলোড দিবেন। সেটাকে যদি বাংলাদেশ বেসড অনুযায়ী আমি টাইম বলি, সেটা হবে বাংলাদেশ টাইম সকাল 8টা থেকে শুরু করে সকাল 11টা, অথবা বাংলাদেশ টাইম সকাল 7টা থেকে শুরু করে বাংলাদেশ টাইম সকাল 10টার মধ্যে আপনি আপলোড দিবেন। সেটা হচ্ছে ইউএস এর নাইট সময়টা হবে, যেখানে মানুষ হ্যাং আউট করে, খাওয়া-দাওয়া শেষ করে মোবাইল নিয়ে গুতাগুতি করে, ওই টাইমটা হবে এটা। এটা আপনার জন্য বেস্ট টাইম। টাইমের ব্যাপারটা গেল। আসেন ভিডিও সার্চ ভিউসে কিভাবে নিব। আজকে যদি যেই কজন ভিডিও আপলোড দিবেন, আমি তাদেরকে টিম ভাগ করে দিব, অথবা তাদেরকে বলে দিব আপনার হচ্ছে ডিভাইসে প্রক্সি সেটআপ কিভাবে করবেন, তারপর হচ্ছে ভিপিএন কিভাবে সেট করবেন, প্রক্সি কিভাবে সেট করবেন, প্রক্সি কিভাবে চেক করবেন ঠিক আছে কিনা, এবং ফোনের জোন কিভাবে চেঞ্জ করবেন, চেঞ্জ করে ভিডিওগুলো সার্চ র্যাঙ্কিং এ কিভাবে নেবেন, এটা টিউটোরিয়াল দিব। দিলে ওইটা দেখে জাস্ট আপনারা কালকে 24 আওয়ার্সের মধ্যে, ভিডিও আপলোড হওয়ার 24 আওয়ার্সের মধ্যে কাজটা শুরু করবেন। 1-150 ভিউজ যদি আসে, অথবা যদি 20-30টা 50টা ভিউজও আসে, আপনার ভিডিও ট্রেন্ডে যাবে। আগামী 1 সপ্তাহের মধ্যে সেটার ইমপ্রেশন 10K, 15K, 5K ক্রস করবে, এবং আপনার ভিডিওতে আশা করি অন্তত 2-3K ভিউজ হবে, যেটা হচ্ছে নরমাল ভিউজ। আর হিট করলে বা ওইটা তো আর আলাদা কথা, যদি র্যাঙ্ক করে বা হিট করে ওইটা আলাদা কথা। এখন বলেন কার কি কোশ্চেন আছে, কি প্রবলেম? এখন আপনাদের ওই যে গুছানোর যে ব্যাপারটা টেলিগ্রামে, এটা আমি আচ্ছা ভাই, হ্যাঁ আমার তো হুক রেডি করা, এখন বাদ বাকি ভিডিও এডিট করতেছি। তো ভিডিও তো আপলোড কালকে ভিতর দিতে পারবো না, পরশু দিতে হবে। আমরা পরশুদিন সকালে ভিডিও আপলোড দেই। আজকের পরও যারা বাকি আছে, অর্ধেক বাকি আছে, কালকে তারা রেডি করুক। পরশুদিন জি ভাই, সকালে একটা দিন সুযোগ দেন, একটা দিন সুযোগ দেন, একটু সব গুছাই না। পরশুদিন সকালে আপলোড দেই, কারণ ট্রেন্ড এখনো শেষ হয় নাই। কেন বলি? ট্রেন্ড শেষ হইছে কিনা হয় না, এটা ডিপেন্ড করবে আপনার ভিডিও টাইটেলের উপর। আপনার ভিডিও বাকি মানুষের টাইটেলের মতো যদি না হয়, এবং আপনার ভিডিওর যে ইনফরমেশন অ্যানালিটিক্যাল জিনিসপত্র যদি, স্ক্রিপ্ট যদি বাকিদের মতো না হয়, এটাই মানুষের জন্য একটা নতুন কিছু। আমরা যখন স্ক্রিপ্টটা মেক করি, আমরা ধ্রুবরাতের অ্যানালিটিক্যাল ইনফরমেশন ইউজ করছি। টপ যত ইউটিউবার আছে তারা যে ইনফরমেশন গুলো দিছে, ওই ইনফরমেশন গুলো ইউজ করছি। এগুলোর সাথে নতুন ইনফরমেশন অ্যাড করছি, নতুন স্ট্রাকচার অ্যাড করছি, ফলস অ্যাজাম্পশন দূর করছি, প্রেডিকশন অ্যাড করছি, কি পয়েন্ট অ্যাড করছি, রেফারেন্স অ্যাড করছি। এত কিছু করে আমাদের ফাইনাল স্ক্রিপ্ট মেইনটেইন করা হয়েছে। তার মানে এটা অ্যাজ ইউজুয়াল ভাবে বাকিদের মতো ওই নরমাল স্ক্রিপ্ট হচ্ছে না, এটা টোটালি ইউনিক একটা স্ক্রিপ্ট হচ্ছে। তো অবশ্যই ভিডিওটা আমাদের এনগেজিং হবে। বাকিটা যত
মিড লেভেলে এডিট করে শেষ করতে পারেন, সমস্যা নাই। ভিডিওটা আপলোড দেন, কালকে থেকে আমরা আবার হচ্ছে একদম শুরু থেকে আপনাদের নিয়ে যাব কিভাবে কি শুরু করবেন, কিভাবে ভাই আপলোডের টাইমটা আবার একটু ক্লিয়ার করেন, আপলোডের টাইমটা। সকাল 7টা বাংলাদেশ সময় 7টা থেকে 10টা। বাংলাদেশ সময় 7টা থেকে সকাল 10টা 10:30 11টার মধ্যে আপলোড দেন। আমার মনে হয় সকাল 7টা থেকে 9টার মধ্যে আপলোড দেওয়া বেটার, এই টাইমটার মধ্যে দিলে ভালো হয়। আচ্ছা ভাই, ক্যাটাগরি ঠিক রেখে কি আপলোড দেব, না ক্যাটাগরি কোনো কিছু দেইনি কিন্তু এখনো? আমাদের চ্যানেলের ক্যাটাগরি হবে পিপল এন্ড ব্লগস। ওকে। এবং আগে আপলোড করবেন না, সবাই একসাথে আপলোড করবেন। ভাইয়া আমি তো আপলোড মাত্র বসাইছি, সমস্যা হবে কি? কেউই এখনই আপলোড দিবেন না, আপলোড দিয়ে থাকলে আনলিস্টেড করে রাখেন, কারণ আপলোডের পরে আমরা সার্চ ভিউজ দিতে হবে। সার্চ ভিউজ যদি ইনস্ট্যান্ট না দেই, আপনার ভিডিও আপলোড হয়ে গেছে, সার্চ ভিউজ দিলাম 2 দিন পরে, লাভ নাই। ইনস্ট্যান্ট সার্চ ভিউজ দিতে হবে, তার জন্য হলো ভিডিও এখনই আপলোড দেওয়ার দরকার নাই। ভাই ভাই আমি আমি তো কথা বলবো। ভাইয়া আপনার পাবলিশড, আমি তো ভিডিওটা আপলোড করছি ভাইয়া। আপনি এই যে দেখাইলেন টাইটেল, আমি তো টাইটেল ক্রিয়েট করে আপলোড করছি, এখন আর কি পাবলিশটা করবো একসাথে, তাই তো? আপনি আনলিস্টেড করে রাখেন, সমস্যা নাই, পরে পাবলিক করেন। এবং কালকে থেকে আমরা এখান থেকে শুরু করবো আবার স্ক্রিপ্ট মাস্টারি থেকে ভিডিও এডিটিং এ লাইভ মোশন থেকে শুরু করে ক্যাপকাট থেকে শুরু করে 3D স্টাইল, ক্যারেক্টার ফ্লো, ম্যাপ অ্যানিমেশন, নিউজ পেপার অ্যানিমেশন, জেট ইন্ডেক্সের কাজ, ক্যামেরা ইন্ডেক্সের কাজ যা আছে সবকিছু আবার আমি স্টার্টিং থেকে স্টার্ট করব। ভাই এই ভিডিও কি কালকে আপলোড করবো না পরশুদিন? পরশুদিন। ভাই আমি একটা কথা বলি, আমি আজকে বেশি সময় নিয়ে নিছি। আমি দীর্ঘদিন মানে বিগত 3 বছর যাবত ফেসবুক বাই সেলিং এ আছি, বুঝছেন, পেজ নিয়ে কাজ করি। এখন আমার নামে বেশ কয়েকটা ইমেল হয়ে গেছে, মিনিমাম 10টা ইমেল হয়েছে আমার ওই নাম দিয়া। এখন প্রত্যেকটার মধ্যে আবার ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেছে। এখন তো নতুন করে ইমেল খুললে আমার প্রবলেম হইতেছে। এখন কি ওল্ড ইমেল দিয়ে কি আমি চ্যানেল নিয়ে কাজ করব? আগের যে চ্যানেলগুলো ছিল, মানে কাজ করি নাই, শুধু ওই যে বুঝি নাই তো ওখানে টিপে কি খুলে থইছি, নাকি অন্য কারো আইডি কার্ড দিয়ে আমি কাজ করব? ফ্রেশ খোলা বেটার, একটা নতুন ফ্রেশ চ্যানেল খোলেন, ওইটা বেটার। তাইলে আমার ফ্যামিলি মেম্বারের আইডি কার্ড দিয়ে খুলে ফেলাই, যেন কখনো ভেরিফাইড চাইলে আবার ওই আইডি কার্ড দিয়ে করা যায়। যে কারোটা নিয়ে খুলেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর এই মেহেদি ভাই ক্লাস কি রেকর্ড করছেন? ভাই মনে হয় রেকর্ড করছি। হ্যাঁ ভাই রেকর্ড করছি, মনে পড়ছে, অবশ্যই রেকর্ড করছি, রেকর্ড করবো না কেন? ঠিক আছে, ওকে, ঠিক ভাই আছে, ক্লাস দিয়ে সম্পূর্ণ রেকর্ড করি নাই ভাই, সম্পূর্ণটা করি নাই, শুধু আপনার যখনই ওই যে থাম্বনেলটা দেখাই দিয়েছেন তখনই রেকর্ড শুরু করছি। হ্যাঁ এইটুকুই হবে। কথাবার্তা তো দরকার নেই। ভাই আমার একটা আবদার ছিল ভাই, স্ক্রিপ্ট রাইটিংটা আমাদের দেখাই দেন ভাই, আমি এটা ভুলাই যাচ্ছি। আপনাকে একটা মেইন স্ক্রিপ্ট দিছি আজকে ইনবক্সে, এবং ওইটার নিচে একটা হুক চেঞ্জ করার কমান্ড দিছি। স্ক্রিপ্টের নিচে শুধু হুক চেঞ্জ করার কমান্ডটা পেস্ট করে জেমিনিতে দিবেন, আপনার মেইন স্ক্রিপ্ট বের হয়ে আসবে। ভাই আমি চাইছিলাম, আমাকে দেন নাই, ইনবক্সে নক দিছিলাম। এখন এটাই তো বললাম, এতক্ষণ তো ক্লাসে আপনাদের এটাই বললাম যে যেটা আমি অলরেডি 3-4 বার শেষ করছি, 3-4 ভাবে বুঝায় ফেলছি, এটাও যদি আমার রিপিট করা লাগে তাহলে প্রবলেম। স্ক্রিপ্ট দেওয়া আছে ভাই আজকের জন্য সরি, আর কখনো এরকম হবে না। আর আপনি একটা গ্রুপ খুলে দেন যেখানে ইম্পর্টেন্ট মানে স্ক্রিপ্ট বা ভিডিওগুলো থাকবে, অন্য কোনো কিছু না। আমি আজকে ভিউজ গ্রুপে মেসেজ দেন, আমি দিয়ে দিতেছি। ভিউজ গ্রুপে মেসেজ দেন, দিয়ে দিতেছি। টেলিগ্রাম চ্যানেলে তো সবাই জয়েন করছেন, মেসেজ অপশনটা চালু সুবল রাখেন ভাই, ওইখানে। একটা টেলিগ্রাম চ্যানেল খুলে ওইখানে আপনার সব ইম্পর্টেন্ট যে স্ক্রিপ্ট, তারপরে ভিডিওগুলা ওগুলো দিয়ে রাখেন, সবাই জানি ওখান থেকে নিয়ে কাজ করতে পারে। টেলিগ্রাম চ্যানেল খোলা আছে, একবার লিংকও দিছি, অনেকে জয়েন করছে, যারা করেন না আজকে আবার দিয়ে দিব। চ্যানেলের মধ্যে আপনারা মেসেজ করতে পারবেন না, আমি জাস্ট সবকিছু ডাটা দিয়ে রাখবো যেন ওগুলা লস্ট না হয়। শুধু গ্রুপটাই ভালো হবে না, এসএমএস দিয়ে না ওই গ্রুপটা নষ্ট করে দেয়। আর যত ডিসকাশন আছে আপনি ভিউজ গ্রুপে করেন, সমস্যা নেই। ইভেন ভাই দেখেন, আগে যেটা হয়তো ভিউজ গ্রুপে ভালো পরিমাণ ডিসকাশন হইতো, এর বাইরে আমি কোনো একটা কিছু দিলে সাথে সাথে রেসপন্স পাইতাম। এখন ভাই এমন একটা জিনিস, কোনো কিছু একটা দিলে 2টা রিঅ্যাক্টও পড়ে না, এই হইলো অবস্থা। যেখানে 100+ মেম্বার, এখানে 2টা রিঅ্যাক্টও পড়ে না। মানে ফ্রিতে, অনেককে ফ্রিতে নিছি, কাজ শিখছে, করতেছে, তারপরে গাজুরামি করতেছে, নিজেও ইফোর্ট দিচ্ছে না, বাট আবার রেজাল্টও চাই ইন দ্য সেম টাইম, আবার হচ্ছে রেসপন্সও করতেছে না। কি একটা অবস্থা! সবকিছু দেখার পরে মনে করেন যে এই মন মেজাজ বিগড়ায় যায়। এই যে এই চ্যানেলে অনেকে জয়েন আছেন, 270 জন আছেন। এই চ্যানেল থেকে আজকে আমি সব সিরিয়াল বাই দিয়ে দিব, প্রথম ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, পরের ক্লাস, স্ক্রিপ্টের স্ট্রাকচার, প্রম্পটের স্ট্রাকচার,
থাম্বনেলের স্ট্রাকচার, কমান্ড যা কিছু আছে সব দিয়ে দিব সিরিয়াল বাই ভাই সিরিয়াল। যে ক্লাসটা মানে যেটা নিয়ে রিসার্চ হয়েছে সেইটা একটু লিখে দিলে ভালো হবে খুলতে। আজকের তাই মানে আপনি যে ক্লাসগুলো দিবেন টেলিগ্রামে, ওইটা মানে এই ক্লাসটা আজকে এইটা নিয়ে রিসার্চ হয়েছে, এইটা নিয়ে রিসার্চ হয়েছে, এটা একটু ছোট করে লিখে দিলেই হবে। ওইটা ক্লাস নাম্বার দেখলেই আপনি বুঝতে পারবেন। আচ্ছা এখন সবুজ ভাই, আজকে দাঁড়ান, এই যে আজকে যেগুলা দেখাইলাম এটার জন্য আবার হচ্ছে ইনবক্সে করবেন, এগুলো আমি হচ্ছে দিয়ে দিই। ওয়াইটি ক্রাশার টিমে দিলাম, প্রথমে লিংক দিতেছি। এটা হচ্ছে গুগল ট্রেন্ডস, যেখান থেকে আপনারা কিওয়ার্ডস এবং টাইটেল পিক করার জন্য রিসার্চ করবেন কোনটার কত আছে, এটা লিংক দিলাম। আর আপনি যে কমেন্টটা দিচ্ছেন ওই কমেন্টটা দিয়েন শুধু, যাতে গুগল ট্রেন্ড সব জান। ভাই কিওয়ার্ড গুলো তো গুগল অ্যাডস এর থেকেও হলে নেওয়া যায়। ভাই চ্যানেল কিওয়ার্ড গুলো থাকতে দিয়েন। এটা তো এটা কি দিব, এটা দেওয়া লাগবে এই যে ডান পাশে বাংলায় যেটা লিখছি থাম্বনেলের, এটা দেওয়া লাগবে মনে হয় না এখানে। তো এটা তো হচ্ছে ইমেজ টু প্রম্পট থেকে পাবেন, ইমেজ টু প্রম্পটের লিংকটা দেই যেখানে থাম্বনেলের ব্রেকডাউন ভাই করবেন। আপনি যে টাইটেলের যে কমেন্টটা দিবেন ওইটাই দিন শুধু। টাইটেলের কমান্ডটাও দিয়ে দিই। চ্যাট জিপিটি কি দিয়ে মেক করছে, জেমিনি না? কোথায় দিছি আমি, কারে দিছি আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, ওনাকে দিছি, ও এখান থেকে ফরওয়ার্ড করে দিই। এখনো ক্যাপকাট এডিটিং এর অনেক কিছু বাকি ভাই। এডিটিং এ মিনিমাম আরো 10-15 দিন ক্লাস হবে। ওইটার উপর ফোকাস রেখে এই সহজ কাজগুলো শেষ করেন, এগুলোতে এত টাইম ওয়েস্ট করা যাবে না। আজকে ক্লাস শেষ করি এখানেই। এখনো যারা কাজ করতেছেন না করেন ভাই, আপনার ফিউচারের জন্য চিন্তা করে হইলেও করেন। 2 মাস পর বুঝতে পারবেন আপনি পাইতেছেন না পাইতেছেন। হ্যাঁ ভাই, আপনার সাথে কথা বললাম যে আপনার তোমার রুমমেটের নাই। বুঝি নাই হযরত ভাই কি বললেন? আমি যে দোয়ান, আমি আপনার সাথে কথা বলছি সন্ধ্যার পরে, মাগরিব পরে। আমার তো ভালো না। নতুন জয়েন হবো। আমি ক্লাস শেষ করি, আপনি হচ্ছে আমাকে ইনবক্সে কল দেন। বাকি যারা আছেন, যার প্রবলেম যা আছে সব ডিসকাশন গ্রুপে ডিসকাস করেন, কি কি প্রবলেম আছে ইনবক্সে না দিয়ে ডিসকাশন গ্রুপে দেন। আমি ভাই হচ্ছে তাহলে মেসেজ কি আমাদের ক্লাস আবার প্রথম থেকে শুরু করবেন? কালকে থেকে আমরা স্ক্রিপ্টের এখান থেকে শুরু করব। একটা ভালো স্ক্রিপ্ট কিভাবে লেখা যায় এখান থেকে শুরু করব। ভাই সবারই হচ্ছে মেন সমস্যা এটা স্ক্রিপ্টে ভাই, স্ক্রিপ্টে আমিও আটকায় গেছি। এখান থেকে স্টার্ট করব। সহজে ট্রাই করছিলাম তো এআই দিয়ে, এখন মনে করি ম্যানুয়ালি করতে গেছি। আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন দিবেন ভাই, সবুজ ভাই। হ্যাঁ ভাই, ফাহিম ভাই আছেন মনে হয়। ফাহিম ভাই আমাকে ক্লাসটা আজকেও দিয়ে দিন। ফাহিম ভাই আছে, রেকর্ড করছে মনে হয়। আচ্ছা ভাই এখন কি মানে যারা এই চ্যানেল ক্রিয়েট করে তাদের জন্য নতুন জিমেইল খুলে ক্রিয়েট করা ভালো হবে নাকি ওল্ড জিমেইলে চ্যানেল ক্রিয়েট করা ভালো হবে? ওল্ড জিমেইলে প্রবলেম থাকতে পারে, নতুন ভাবে গো লগইন ইউজ করে করেন, ফ্রেশ ভাবে করেন। সবুজ ভাই, জি আমার গ্রুপে একটু আসে দেখেন, একটা কি গ্রুপ দিলেন, কেউ তো কোনো কিছু। গ্রুপ ডিলিট করে দেন, মাসুদ ভাইয়ের গ্রুপও ডিলিট করে দেন, আপনারটাও ডিলিট করে দেন। মেম্বার যারা আছে আমার ক্রাশার টিমে আছে, সব জায়গায় আছে। এত ভাই তেল মারার দরকার নাই, গ্রুপ কেটে দেন। যার কাজ সে করবে, না করলে করার দরকার নাই। আর যতটুকু হেল্প করার দরকার, সুজন ভাই আছে, আমি আছি। যারা হেল্প করতে চান, ভিউস আপডেট গ্রুপে কেউ যদি মেসেজ দেয়, আপনি যদি এটা পারেন, ওটা যদি আপনার মাথায় থাকে, একটু হেল্প করেন সবাইকে। ওকে ওকে ভাই, ধন্যবাদ। ঠিক আছে, ওকে ভাই, আল্লাহ হাফেজ। সুজন ভাই আর মাসুদ ভাই